শ্রোতা যারা এত সুন্দর পরিবেশ আমাদেরকে দিচ্ছেন, যে পরিবেশের জন্য আপনাদের সকলের চরণে ভক্তি শ্রদ্ধা। ধন্যবাদ জানাই আমার দাদা ভাই, আমার শ্রদ্ধাভাজন কাজলদার সাহেবকে, এত সুন্দরভাবে তার বন্ধনার গান করলেন, তার প্রার্থনা গান করলেন, আমার খাজা বাবাকে শান করলেন। এবার আমাদের মধ্যে আজকের পালা দিলেন মাননীয় গান কমিটি, আজকের পালা দিলেন হাসর এবং কিয়ামত। বাংলাদেশের মধ্যে যে কয়টা পালায় আমরা গান করি, এর মধ্যে সচরাচর শরীয়ত মারিফত, হাসর কিয়ামত, গুরু শিষ্য, নারী পুরুষ, কামপ্রেম, নূরকার, জীব পরম, গুরু শিষ্য, গুরু ভক্ত, বেশ কিছু পালার মধ্যে আমরা গান করি। তো যতগুলো পালায় আমরা করি, আজকে যে পালা, এই পালার আরেকটা বিষয় আছে। এই পালাটা হচ্ছে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় যে পালা, সেটা হচ্ছে একটা হচ্ছে পৃথিবীতে আসার পালা, আরেকটা হচ্ছে পৃথিবীতে যাওয়ার পালা। পৃথিবীতে একদিন জন্ম নিয়েছি, আসার পর্বটা শেষ। এই দুনিয়ায় আছি, কার কখন ডাক পড়ে যায় কেউ বলতে পারে না। প্রকৃতির ডাকে সবার সাড়া দিতে হবে, একদিন এই পৃথিবী থেকে অবশ্যই চলে যেতে হবে। চলে সবাই যাবই, তো চলে যাওয়ার আগে যে জীবনটা অতিবাহিত করব, এই জীবনটা এমন জীবন অতিবাহিত করব। আজকে যেখানে আসছি খাজা বাবার দরবারে গান, খাজা বাবার নামের উপর গান, এই দরবারে এসে মানুষ বলেন, গানের কথায় আছে, আদবেতে এসকো জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না কোনো অলি আল্লাহর দরবারে। কারণ হাসতে হাসতে পাপ করলে হাজার কাঁদলেও সে পাপ মাফ হয় না। কবি গানে বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন মানুষ করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণের বেলায় আপনার যেন কান্না না থাকে, মুখে হাসি নিয়ে মরবেন, কিন্তু আপনার মরণে হাজার মানুষ যেন কাঁদে, এমন জীবন যেন আমরা গঠন করতে পারি। তো ছোট্ট করে আজকে আমাকে দিলেন, আমি অধম কানন্দন গান করবো কিয়ামত। কিয়ামতের ভূমিকা থেকে আমার দাদা ভাই গান করবেন হাসরের ভূমিকা থেকে। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এই ধ্বংসলীলা নিয়ে গান থাকবে আমার। এই পৃথিবী ধ্বংসের পরে আবার আল্লাহ একদিন পূর্ণ উত্থান আমাদের করবেন। এই দুনিয়া যা করলাম সেটার হিসাব একদিন আমাদের দিতে হবে। ওই হিসাবের মাঠ নিয়ে, হিসাবের যে বিষয়, এই বিষয়টার পূর্ণ উত্থান নিয়ে গান করবেন আমাদের কাজলদার সাহেব। তো ছোট্ট করে এই জীবন অতিবাহিত করতেছি, এই জীবন কিভাবে যাচ্ছে, একদিন মরতে হবে, এই মরণের কথা যেন স্মরণ হয়, সেই দিকে লক্ষ্য করে ছোট্ট করে আর পালা থেকে একটা গান, তারপরে চেষ্টা করবো দাদা ভাইয়ের কাছে দু একটা কথা জানা। তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে ঘুমে ঘুমাইয়া আছো, আইয়া দুনিয়ায় আল্লাহর বান্দারে, দেহরাজের বেলা দুই বাজার, মাটির মানুষকে দেহরাজের বেলা দুই বাজার। তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে ঘুমাইয়া আছো, আইয়া দুনিয়ায় আল্লাহর বান্দারে, দেহরাজের বেলা দুই বাজার, মাটির মানুষকে দেহরাজের বেলা দুই বাজার।
ছিল বিবি তোমার গোলাম তুমি নারী কামিনীর কান্ত রঙ্গে হাবু ডুবু খাও জুয়ার ভান্ডা না বুঝিয়া সারনা দেহ নাও কামিনীর কান্ত রঙ্গে হাবু ডুবু খাও কামিনী জুয়ার ভান্ডা না বুঝিয়া সারনা দেহ নাও যত অমূল্য ধন পরশ্রতর চপলাইলা চলে হঠাৎ একদিন ভাগ্যক্রমে হইল একটা ছেলে ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন তোমার ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন সব পালাইলা কামড় দিতে সব পালাইলা সকালে কামড় দিতে যাইয়া অসহায় আল্লাহর বান্দারে তোমার মালিক তোমার চিঠি দিল করোনা কবুল চুলদারি পাকিয়া যেমন হইলে কদম ফুল চোখে দিয়ে আর দেখতে পাও না দণ্ড গেল পরে কানে দিয়ে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো না জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো না শিশু হইতে বৃদ্ধ হইয়া আনন্দে মাতিয়া তুমি শিশু হইতে বৃদ্ধ হইয়া আনন্দে মাতিয়া আল্লাহর কাম নবীর কাম ধর্মের কাম পিতার কাম মুর্শিদের কাম মায়ের কাম যোদ্ধাদের কাম স্নেহের কাম নেকের কাম আমার আল্লাহর কাম কি করেছো দেখো না ভাবিয়া শিশু হইতে বৃদ্ধ হইয়া আনন্দে মাতিয়া আল্লাহর কাম কি করেছো দেখো না ভাবিয়া করো পারে আল্লাহ বিনে গতি নাই রে আর কি করেছো করো পারে পাখেও জোগাড় কয়দিন পরে তোমাকে নিতে আসবে আর চাইলে তার লক্ষ্মীটা নিয়ে যাবে মাঠে দেহ ফেলে সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটি লোল মুসলমানের আল্লাহ রাসূল হিন্দু হরি বল সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটি লোল মুসলমানের আল্লাহ রাসূল হিন্দু হরি বল শরীফ ডাকলে কি আর আকাশ দেওয়া ডাকলে কি আর আকাশ ডাকলে কানন কি আর আকাশ ডাকলে দেওয়া আকাশ ডাকলে কানন কি আর পিছন পানে যায় আল্লাহর বান্দা মহাজনে গানের ছন্দ বারণ রেখে যায় যেভাবেতে আসরেতে পালা দিলেন ভাই ওরে যেভাবেতে কিয়ামতের গান আজকে আমরা দুইজন মিলে কিয়ামত আর আসরের গান করে যাব ভাই সবার কাছে পায়ে ধরে মিনতি জানাই এইভাবেতে সবাই মিলে থাকিলে নীরব আমাদেরও মনের কথা বলা যাবে সব আর যদি হাত তুলিয়া চাঙ্গো একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আসতে আমার পালা হচ্ছে কিয়ামত এই কিয়ামত আল্লাহ পাক এই পৃথিবী একদিন তৈরি করেছিলেন একদিন আল্লাহ বলেছিলেন কোন কোন বলতে হয়ে যাও পৃথিবী তৈরি হয়েছিলেন আবার একদিন আল্লাহ বলবেন পায় কোন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস যজ্ঞটাকে ধ্বংস লীলাটাকে বলা হয় কিয়ামত কিয়ামত মতান্তরে 3 প্রকার বা 4 প্রকার আলামতে সুগরা আলামতে কুবরা নিম কিয়ামত আলামতে সুগরা সুগরা শব্দ বাংলা তো খণ্ড একটা সময় খণ্ড খণ্ড ভাবে পৃথিবীতে কিয়ামত হয়েছিলেন নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল লূত নবীর আমলে কিয়ামত হয়েছিলেন সালেহ নবীর আমলে কিয়ামত হয়েছিলেন উজাইর পয়গম্বরের আমলে কিয়ামত হয়েছিলেন ওটা হচ্ছে আলামতে সুগরা আলামতে কুবরা কুবরা শব্দের বাংলা হচ্ছে বড় একদিন পৃথিবী ধ্বংস হবে যেদিন আর কিছুই দুনিয়ায় থাকবে না এই দুনিয়ার যে পবিত্র জিনিস যেমন কোরআনের আয়াত আল্লাহর কাবা ঘর আমার রাসূলের রওজা এরকম পবিত্র জিনিসগুলো আল্লাহ উঠিয়ে নিবে
মানুষের মধ্যে আর ইমান থাকবে না, নারীদের মধ্যে লজ্জা থাকবে না, ভালো মন্দের হিসাব থাকবে না, খারাপ মানুষ নেতৃত্ব করবে, ভালো মানুষ জায়গা পাবে না। এই জিনিসগুলো হওয়ার পরে একদিন আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। ঠিক আছে, আলামতে কুবরা নিম কিয়ামত। আমি কানন্দন এখন যদি মারা যায়, আমার জন্য আমারটা এখনই কিয়ামত। এই তিন প্রকার। আরেক প্রকার কিয়ামত আছে দুনিয়ায়। আপনি একদিন দুনিয়ায় জন্ম নিয়েছেন, যখন আপনার দেহের মধ্যে যৌবন আসছে, এই যৌবন মিটাবার জন্য আপনি একজন কামিনী কাঞ্চন ঘরে আনছেন। এই কামিনী কাঞ্চনের কাছে যখন যান, তখন আপনার থেকে কিছু অংশ ধ্বংস হয়। আপনার মধ্যে থেকে কিছু ধ্বংস হইলে ওইটা আবার আধ্যাত্মিক মতো একটা কিয়ামত দুনিয়ায় আছে। এই চার প্রকার কিয়ামত। আমরা কিয়ামতের কিছু কথা বর্ণনা করার চেষ্টা করলাম। এবার আসরের কথা ধরে জিজ্ঞাসা করি, সুন্দর করে জবাব দিবেন বাউলার ব্যাপারে। সৃষ্টির আগে এই দুনিয়া ছিল পানি পানি, আবার এক বিন্দু পানি হইতে মানুষের দেহ খানি। আবার যখন ইসরাফিলে সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়া আল্লাহর পানিময় হইবে। 40,000 বছর রবে পানিময় হইয়া, কুদরতের এক বাতাস আল্লাহ দিবে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউে হবে ফেনা, ওই ফেনা হইতে হবে একটা বালুর কণা। পৃথিবীর মাঝামাঝি আছে কাবা ঘর, ওই প্রথম বালু তৈরি হবে কাবা বরাবর। এক বালু হইতে তখন 70 বালু হবে, 70 হইতে 70,000 বাড়িতে থাকিবে। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, ওই চরেতে করবেন আল্লাহ কঠিন হাসর। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, ওই চরেতে করবেন আল্লাহ কঠিন হাসর। হাসর সম্পর্কে আমার দাদা ভাইয়ের কাছে প্রথমবারে জিজ্ঞাসা, ভাই আপনি বলবেন আল্লাহ পাক পৃথিবী তৈরি করার আগে একদিন বলেছিলেন কোন কোন শব্দের বাংলা অর্থ হয়ে যাও, পৃথিবী তৈরি হয়ে গেছিল। আবার একদিন বলবে ফায়াকুন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার একদিন আল্লাহ হাসরের মাঠে বলবেন কোন কোন বলার সঙ্গে সঙ্গে হাসরের মাঠে সবাই পূর্ণ উত্থান হবে। আমার একটু জানার বিষয়, আপনারা প্রত্যেকটা মানুষ খেয়াল করবেন, আমি যে প্রশ্নগুলো করি একটু খেয়াল করবেন। একটা মানুষ যখন পৃথিবীতে মারা যায়, একটা মানুষ মারা গেলে তাকে কবরস্থ করে, তার আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে যায়, 2 জন ফেরেশতা কবরের মধ্যে নামেন, একজন মুনকির একজন নকির। 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করবে প্রত্যেকটা মানুষকে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? যদি এই পৃথিবীতে বিশ্বাস করি আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, আবার আল্লাহ ইচ্ছা করে আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে, ওই দিন জবাব দিতে পারবো রাব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবেন, ওমান দিনুকা, তুমি কোন দিনে আসো? আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির দিন, যদি শান্তির দিনের মধ্যে থাকি ওই দিন জবাব দিতে পারবো দিন আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবেন, হুমান রাসূলু, তোমার রাসূল কি? যদি আজকে আমরা রাসূলের প্রতি রাসূলের সুন্নত মানি, রাসূলের আরকাম হাকাম, আল্লাহর আরকাম হাকাম মেনে নেই, রাসূলের যে রিসালাত তা মেনে নেই, ওই দিন জবাব দিতে পারবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3টা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তার কবর থেকে নূরের আলো ফুটে উঠবে। আর যে 3টা প্রশ্নের একটা প্রশ্ন আটকে যাবে, ওকে এই 3টা প্রশ্নে একটা প্রশ্ন আটকে গেলে কবরটা এমন ভাবে চাপ দিবে, এই পাশের হাড় আরেক পাশে নিয়ে, এই পাশের পাজরের হাড় আরেক পাশে নিয়ে দাঁড় করাবে। একটা চাপে মানুষকে ধোলার মতো করে ফেলবে। এই 3টা প্রশ্নের পরে আরেকজন ফেরেশতা নামবেন, যার নাম হচ্ছে রোমান ফেরেশতা। এই রোমান ফেরেশতা আপনার কাফনের কাপড় থেকে এক টুকরো কাফনের কাপড় নিয়ে ওটার মধ্যে আপনার যে আমলনামা, এই আমলনামা আপনার লিখে দিয়ে আপনার হাতে দিবি। যে ব্যক্তি নেককার বান্দা, যে বেহেশতি, যে ভালো কর্ম করছে, ও আমলনামা পাবে ডান হাতে, যে প্রতিবান্দা সে আমলনামা পাবে বাম হাতে। হাসরের মাঠে প্রত্যেক মানুষ এই আমলনামা নিয়ে উঠবে, যে নেকি বান্দা সে আমলনামা ডান হাতে নিয়ে উঠবে, যে প্রতিবান্দা সে আমলনামা বাম হাতে নিয়ে উঠবে। এই হাদিসে আমরা বুঝতে পারি তাহলে যে নেককার বান্দা, যে বেহেশতি বান্দা, ওই বান্দা ডান হাতে আমলনামা নিয়ে উঠবে, যে বদি বান্দা সে বাম হাতে আমলনামা নিয়ে উঠবে। আমার একটু ভাই আপনার কাছে জানার বিষয়,
যদি আমল নামা দেখেই বোঝা যায় কে নেকি বান্দা, বেহেশতি বান্দা, কে বদি বান্দা, দোজখী বান্দা, এটা দেখলেই যদি বোঝা যায় তাহলে নেকি বান্দাকে বেহেশতে, বদি বান্দাকে দোজখে দিয়ে দিলেই তো শেষ। তাহলে আল্লাহ পাক এই আমল নামা দেখে যদি বোঝা যায় নেককার বদিকে, নেকি বদি বোঝা যায়, তাহলে আল্লাহ পাক আবার নেককার বদিকার দেখেও আমল নামা দেখার পরেও আবার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কর্মকে হিসাব করবেন মিজানের পাল্লার মধ্যে নিয়ে। আমার দাদা ভাইয়ের কাছে এই জায়গার মধ্যে প্রশ্ন, আপনি একটু বলবেন, যদি আমল নামা দেখেই বোঝা যায় কার নেক বেশি কার বোধ বেশি, তাহলে মিজানের পাল্লার মধ্যে উঠানোর দরকারটা কি? আচ্ছা, মিজানের পাল্লার মধ্যে উঠাইলেন, মিজানের পাল্লার মধ্যে উঠে যার নেক বেশি তার বেহেশতে দেন, যার বদি বেশি তার দোজখে দেন। তাহলে আবার আরেক জায়গার মধ্যে শুনলাম এই নেকি বদি হিসাব মিজানের পাল্লা হিসাব করার পরেও আরেকটা বিষয় রয়ে গেছে, যার মধ্যে পুল সেরাতের পুল। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বলবো তোমরা পুল সেরাতের পুল পার হও। যারা নেকি বান্দা তাদের জন্য প্রশস্ত ব্রিজ, যারা বদি বান্দা তাদের জন্য চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধাপ। এই পুল সেরাত পুল পার হইতে গিয়ে মানুষ যারা পার হইতে পারবে তাহা বেহেশতি, যারা পার হইতে পারবে না পা কেটে নিচে দুজকের মধ্যে পড়ে যাবে। আমার এই জায়গাটার মধ্যে প্রশ্ন, যদি আমল নামা দেখে বোঝা যায় কে নেকি কে বদি, তাহলে মিজানের পাল্লার দরকার কি? আর মিজানের পাল্লা দেখে যদি বোঝা যায় কে নেকি বদি, তাহলে আবার পুল সিরাতের পুলের দরকার কি? এই তো আমার একটি কথা রইল জিজ্ঞাসন, সুন্দর করে আসরেতে করিবেন পূরণ। একটা কথা ছোট্ট করে আরেকটি প্রশ্ন থাকবে ভাইয়ের কাছে। একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য রাখলেন 50টা করে প্রশ্ন। আপনার জীবনে আপনি কি করছেন এই কথাগুলোকে ভিত্তি করে 50টা করে প্রশ্ন রাখছেন। আল্লাহ পাক 50টা প্রশ্ন করবে, 50টার আগে 5টা প্রশ্ন করবে। যে ব্যক্তি 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে তার আর বাদ বাকি 45টা প্রশ্নের উত্তর দরকার প্রয়োজন হবে না। 50টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে বাদ বাকি 45টা প্রশ্ন মৌকুফ, ওকে আল্লাহ বেহেশতের মধ্যে দিবেন। যদি আমরা জানতে পারি আল্লাহ কি কি প্রশ্ন হাসরের মাঠে প্রথম করবেন, তাহলে ওইভাবে জীবন পরিচালনা করতে পারলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। তাই জানার জন্য বোঝার জন্য ভাইয়ের কাছে এই দুইটা কথা আমার জিজ্ঞাসা করব। একটা গান করিয়া থাকিব বসিয়া, আপনারা শুনবেন বসে, শুনবেন বইয়া বইয়া, সবাই মিলে হাত তুলিয়া চান করে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। তুমি কি ঘুমে গো ভাইয়া, তুমি ঘুমে গো, কি ঘুমে ঘুমায়া দুনিয়া আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দা রে। আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন হাসর এবং কিয়ামত। কিয়ামতের পক্ষে আমার ভাই কানন দেওয়ান, সুনামধন্য গায়ক, দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি, দেওয়ান বংশের প্রদীপ আলোচনা করবে কিয়ামতের পক্ষে, এবং আমি অধমকে হাসরের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি জ্ঞান দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানি না, গুরু কৃপা করেছে তাই আপনাদের সাথে এভাবে একটু আলোচনা একটি গান করে থাকি। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারের পালা নিয়ে দুটি প্রশ্ন আমার কাছে করেছেন ভাই সাহেব। হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ উঠবে, কবরের মধ্যে 3টি প্রশ্ন করবে মুনকির নকির 2 ফেরেশতা। মান রাব্বুকা ওয়া মান দিনুকা, মার হাজা রাসূল, তোমার রাসূল কে? কবরের মধ্যে 2টি বিষয়ের জন্য বেশি বেশি মানুষকে কষ্ট দিবে। একটি বিষয় হলো যদি কোনো ব্যক্তি প্রস্রাব করে পানি ঢিলা কুলুপ না নেয়, এর জন্য কষ্ট পাবে। আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে লাগাভাজি করে, বিবাদ ঘটানোর চেষ্টা করে, চগলখড়ির জন্য কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে বেশি বেশি। 3টি প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দিনুকা,
তোমার রবকে, তোমার দিন কি, তোমার রসুলকে। মান রাব্বুকা, রাব্বি আল্লাহ। ওয়ামান দিনুকা, আনা দিনিয়াতে ইসলাম, আমি ইসলাম ধর্ম অনুসারী মুসলমান হইলে। মার হাজার রাসূলু, তোমার রসুলকে। হুয়ার রাসূল, রসুলের একটা প্রতিচ্ছবি সামনে তুলে ধরবে, বলতে হবে ইনি আমার রসুল। তবে লালন সাহেজি আবার একটা কথা বলে গেছে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, আবার খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, কথা কোরআনে কয়। বড় পীরের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি আউলিয়াদের সন্তান। ভক্ত একজন মারা গেছে, কবরের মধ্যে রেখে আসছে, লোকজন চলে আসছে, কবরের মধ্যে দুই ফেরেশতা গিয়ে উপস্থিত, প্রশ্ন করেছে, মান রাব্বুকা, এই ছেলেটাকে বাবা ভক্ত বললেন যে মান রাব্বুকা, তোমার রবকে। সে বললে আমার রব আব্দুল কাদির। ফেরেশতারা বলে এটা তো কোনো উত্তর হলো না, ভুল। আবার হইতে তো পারে, হয়তো ভিন্ন নামে বলছে, আল্লাহ এক নাম কাদির। দ্বিতীয় প্রশ্ন করে দেখি, দ্বিতীয় প্রশ্ন করেছে, অমান দিনুকা, তোমার দিন কি? বলে দিনও আমার আব্দুল কাদির। খেয়াল করে কথাটা শুনবেন, বিশেষ করে গুরু ধরা লোক যারা। ফেরেশতারা ভাবে দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারলো না, এবার 3 নাম্বার প্রশ্ন, যদি এটাও জবাব দিতে না পারে তার কপালে খারাপ হয়ে আছে। আগুনের গুর্জ নিয়েছে, রেডি, তাকে আঘাত করবে। 3 নাম্বার প্রশ্ন, মার হাজার রাসূলু, তোমার রসুলকে? বলে আমার রসুল আব্দুল কাদির। ফেরেশতারা তো মারার জন্য উপস্থিত, মারবে, আর কবরের মধ্যে থেকে ডাক দিলেন, আব্দুল কাদির, বড় পীর, আমাকে রক্ষা করো। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কথা শুনে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কে গেলেন কবরে? বড় পীর আব্দুল কাদের জিলানী। কি হয়েছে ভক্ত? ফেরেশতারা আবার কি করেছে, কি অবস্থা, ব্যাপারটা কি? ফেরেশতারা আবার বলে যে আপনি কে? ফেরেশতাদের একটা দাপট আছে না, আপনি কি? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আমি কে মাইনি? তোরা বল আগে, তোরা কারা? তোরা আমাকে সালাম দিলি না কেন? আমি বড় পীর আব্দুল কাদের জিলানী। ফেরেশতার কথা শুনে মাথা নত, বলে আমাদের ভুল হয়ে গেছে। অনেক আলোচনা, অবশেষে আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছ থেকে আসলেন, বললেন, আল্লাহর কাছে যখন গেলেন যে আব্দুল কাদির নকিরকে আটকায় রাখছে, বললেন যে সে যা বলে তাই শুনে তাড়াতাড়ি চলে আসো। চলে গেলেন, মুনকির ফেরেশতা দুইজনে একত্রিত হয়ে বললেন যে হুজুর আমাদেরকে ক্ষমা করেন। ফেরেশতারা বলতেছে কাকে? বড় পীর আব্দুল কাদের জিলানীকে। আমাদেরকে ক্ষমা করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন আমি ক্ষমা করতে পারি, আজ থেকে কাল কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে, এই কবরস্থানে তোমরা দুই ফেরেশতা কোনোদিন প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। বড় পীরের জীবনী পড়লে পাওয়া যায়, মুনকির নকির দুই ফেরেশতা কবরে প্রবেশ করা নিষেধ। ইরাক দেশের বাগদাদ শহরে এজাজ নামক কবরস্থান, সেই কবরস্থানে দুই ফেরেশতা প্রবেশ করতে পারবে না। আবার রাসূল একটু বড় পীরকে সেদিন এই ছেলেটা কথা বলতে 3 বার হয়ে গেল, একটা কথা অসুন্দর দেখা যায় না? আমার তো একটা অল্প সময়ের জন্য আসছি, চলে যাবো। ইরাক দেশের বাগদাদ শহরের এজাজ নামক কবরস্থানে মুনকির নকির দুই ফেরেশতা প্রবেশ করা নিষেধ। আমার রাসূল মদিনা মুনাওয়ারা থেকে বললেন, আব্দুল কাদির তুমি একটা কবরস্থান চাইলা, তুমি এই সুযোগে তো সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতে পারো। ফেরেশতা প্রবেশ করতে পারত না। তাহলে এমন এমন মানুষ আছে এই পৃথিবীর বুকে, কানন ভাই, যারা ওলিয়া উলিয়া, যার নামের উপর আজকের এই পবিত্র ধর্মীয় মাহফিল, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। ফেরেশতার কি সাধ্য আছে? ফেরেশতা কি মানুষের বড় না ছোট? প্রশ্ন আপনাদের কাছে।
আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন ফেরেশতা মানুষের ছোট, মানুষ সর্বশ্রেষ্ঠ, ছোট মানুষ সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ গুণে গুণান্বিত মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। আপনি সেই মানুষের জন্ম নিয়ে আপনাকে শ্রেষ্ঠত্ব রক্ষা করতে হবে। আপনি যেন ফেরেশতাদের কাছে গিয়ে সেদিন লজ্জা না পান। আপনি যদি শর্মিন্দা হয়ে যান, ফেরেশতা যদি আপনাকে প্রশ্ন করে মারতে আসে, তাহলে আপনি যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব আপনার কোথায় থাকলো? এমন কিছু করব না যেন আমাকে ফেরেশতা কিছু বলতে পারে। ফেরেশতা যেন আমাকে দেখে বলে আসছেন, ভালো ভালো চলেন যাই। আর মরণকে তো ভয় করার কিছু, মরতে তো একদিন হবেই। যারা এসেছেন তারা চলে গেছে না সবাই। গানটা কি গান আগে রাখি। সেদিন কাজী হবে আলেম সাই, হিসাব নিবে পাই পাই। কাজী হবে আলেম সাই, হিসাব নিবে পাই পাই। আসবে স্মরণ করবে গ্রেফতারি তোমায়, আসবে স্মরণ করবে গ্রেফতারি। রোজ হাসরে কেমনে দিবি পারি, অতি হাসরের দিন কেমনে দিবি পারি। সিন্ধুক ভরা যত টাকা করি, মানুষ সিন্ধুক ভরা যত টাকা করি, সকল দুই দিনের পরে পাখি গেলে হচ্ছে, সকল দুই দিনের পরে থাকবে না আর 2 দিন পরে। পাড়ের ঘাটে করবি গড়া গড়ি, সেদিন পাড়ের ঘাটে করবি গড়া গড়ি। থাকলে কিছু চেনা জানা, মনে থাকলে কিছু যদি থাকে তোর চেনা জানা, তার তেমন করি লাগবে না। করলো যারা গুরুর তাবেদারি, পরিচিত হইলে সমস্যা নাই, অপরিচিত হইলে সমস্যা। অনেকদিন আগে গানে গিয়েছিলাম সেরাইপুরের দিকে, তখন কেবল 2-1টা অডিও ক্যাসেট, এরকম ফেসবুক ছিল না, বিসিডিও ছিল না, বিসিডিটা তারপরে আসছে। তো গানে গেছি, লোকজন তো মঞ্চে বসা, চতুর্দিকে লোকজন, আমি রাস্তা খুঁজতেছি কোন দিক দিয়ে যাবো। এক ভাইরে একটু গিয়ে বলছি, পার্টি তো চলে গেছে আগে, ওরা মিউজিক টিউজিক দিতেছে। তা আমি বলছি যে ভাই আমাকে একটু যেতে দেন। এইবার একেবারে হুতে এলাম, এটা কই একটা মারছে, আমার লাগছে বুকের মধ্যে, পাইছি একটু ব্যথা। ভাবলাম তো এই দিক দিয়ে যখন একটু মারছে, অন্য দিক দিয়ে যাই। আরেক দিক দিয়ে গেছি, গিয়ে একটু ভাই আমার একটু যাইতে দেন। ওই বেলাকে একেবারে হুতে এলাম, মানে ওই এলাকার ভাষায় হুতে এলাম। ভাবলাম যে এইবার মারতে চায়। পরে কমিটির ডাক দিছি, ভাই এই যেখানটা যখন মারতে চায়, আমি তো মঞ্চে যাবো, তো একটু আমার নিয়ে যান। ও চৌকিদার আসছে, বাসি টাসি ফুয়ে মঞ্চে নিয়ে গেছে। এখন গান তো গাইতেছি, গান গাইলে কি চোখটা খালি বারবার ওই দিকে যায় যে দিকটা মারছে। ব্যথা পেয়েছে তো, ওই যে হুতাইলাম মুখে যে কুড়ি দিয়ে মারলে ব্যথা লাগে না। তো গান গাইলাম সারা রাত্র, সকালবেলা বাসায় আসছি, আইসা
মনে মনে ওই প্রতিদিন তো গানে থেকে গেলেই ঘুম আসে না, মার লোকে না মারে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম, চিন্তা করে দেখলাম মারছে এর জন্য লোকটা আমাকে চেনে নাই, যদি চিনতো তাহলে আমারে মারতো। লোকটা বলতো কি, জান কাজল ভাই আপনার জন্য কত লোক বসে দিয়েছে মঞ্চে, যান। ও বাবা, পরিচিত লোক যদি থাকে, আপনার যদি একটা রাস্তা থাকে, আপনি যদি চেনা পরিচয় থাকেন, তার সাথে যোগাযোগ থাকে, তাহলে আপনার সমস্যা নেই। কিন্তু আপনি অপরিচিত হইলে তো কোনিদে হোটেলে ফেরেশতা মারবো কখন, যখন তোমার চিনে না, তখন তোমার মারতে। এবার যদি চেনা জানা থাকে, আরে থাকলে কিছু চেনা জানা তার তেমন করি লাগবে না। তবে করলো যারা গুরুর দাবিদারি, করলো যারা গুরুর দাবিদারি, করলো যারা গুরুর দাবিদারি। পার হইতে হাসর মিজান বলছে আমার রাসূল, পার হইতে হাসর মিজান বলছে আমার রাসূল, পার হইতে হাসর মিজান বলছে আমার রাসূল। দেওয়ান নবী হবে তোর মায়ের কান্দারি দয়াল, রাসূল হবে তোর মায়ের কান্দারি। ও বলতে হাসরে কেমনে দিবি করি, হাসরে কেমনে দিবি করি, হাসরে কেমনে দিবি করি, হাসরে কেমনে দিবি আমায় ডাকছে রসুলাই রে তাড়াতাড়ি, ডাকছে রসুলাই রে তাড়াতাড়ি, ডাকছে রসুলাই রে তাড়াতাড়ি। আমার রাজ্জাক বলে রঙ্গ রসে, ওরে কাজল চললাম আমি আপনার দেশে, ডাকছে রসুলাই রে তাড়াতাড়ি, ডাকছে রসুলাই রে তাড়াতাড়ি, ডাকছে রসুলাই রে তাড়াতাড়ি। আমার শেষ বিদায়ের শেষ করিলাম রঙ্গিলাটা করি, আমি শেষ করিলাম রঙ্গিলাটা করি। ও রোজ হাসরে কেমনে দিবি পারি, হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, হাসরে কেমনে দিবি পারি, আমার ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। তালে তালে দুলছে তারা, তালে তালে দুলছে তারা, তালে তালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুড়ি বসেছে খাজা বাবা, বাগানে বাগানে ভক্তরা বসেছে। তালে তালে দুলছে তারা, তালে তালে দুলছে তারা, তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসে খাজা বাবা, বাগানে বাগানে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন গীতার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। হাসরার কিয়ামতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা না করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে, তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা বলতো না, সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে, শোনেন বন্ধুগণ, হাসরের মাঠ সাজাইবে আপনি নিরঞ্জন, বিচার করবে মানুষের নাম ধরে অহেদুর কাহার। সর্বপ্রথম আমল নামা বলে সমাচার, সর্বপ্রথম আমল নামা হাতেতে থাকিবে, আমল নামা দেখেই তো জান্নাতে দিবে। তারপরে কোন মিজানের পাল্লায় উঠাবে মালিক সাই, মিজানের পাল্লা উঠাইয়া সবারে জানাই। তারপরে পুলসেরাতের পুল সেইখানে নিয়া, পুলসেরাতের পুলে যদি যাই রে পারি দিয়া, ও পারে গেলেই সবাই হবে জান্নাতবাসী, নিচে পড়িয়া গেলে ওই লোকটা দোষী। তিনি আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে আমি জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশে। দেখবে মানুষের হাতে থাকবে আমল নামা, মানুষ ঊর্ধ্বমুখী হয়ে থাকবে, উপরের দিকে তাকিয়ে থাকবে। কেন? আমল নামা ধরতে যাবে। যদি ডাইন হাতে আমল নামা থাকে সেই ব্যক্তি নেকি বান্দা, আর যদি বাম হাতে আমল নামা থাকে সে বদি। আল্লাহ পাক নেকি দেখলেই তো জান্নাতে দিতে পারে। খুব কায়দা করে প্রশ্ন করছে ভাই আমার,
এক্সপোজ করে করছে আর কি। কি তাহলে জান্নাতে যাইতেই পারে, এরপর আবার মিজানের পাল্লার মধ্যে উঠাবে কেন? মিজানের পাল্লায় যদি নেক ভারী হয় তাহলে তো জান্নাতে দিতে পারে, তাহলে পুলসিরাতের পুলে যাওয়ার প্রয়োজন কি? বাহ, আপনি যদি মামলা খান, মামলা খাইলে যারা খাইছেন তারা কইতে পারবেন। আপনি গেলেন ম্যাজিস্ট্রেট কোর্ট, যেটা আছে প্রাথমিকভাবে প্রথম তো পুলিশ ধরে নিয়ে গেল, কেস হইল, ওয়ারেন্ট হইল, পুলিশ ধরে নিয়ে আপনাকে কোর্টে দাঁড় করাবে, এটাকে ম্যাজিস্ট্রেট কোর্ট। এই কোর্টে নিয়ে দাঁড় করানোর পরে যদি আপনাকে জামিন না দেয় তাহলে আপনি আপিল করতে পারবেন। কি করতে পারবেন? আপনি জজ কোর্টে যেতে পারবেন। জজ কোর্টে গেলে সেখানে আপনাকে জামিন দিল না, আপনার হাইকোর্টে গিয়ে আবার এটা আপিল করতে পারেন। হাইকোর্টও আপনাকে মনে করেন যে আপনাকে সাজা দিয়ে দিল, তারপর একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা হলো সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ পাওয়ার। সেই পাওয়ারের মালিক হচ্ছে আমার আল্লাহ। আপনি অনেক অনেক অন্যায় করেছেন, পাপ করেছেন, কিন্তু কোন দিন যেন একটা ভালো কাজ করেছিলেন, সেই ভালো কাজের জন্য আল্লাহ পাক বলল তোর সব গুনাহ মাফ, আমি সুপ্রিম পাওয়ারের মালিক, আমি তোর ওই ভালো কাজটার জন্য খুশি হয়ে তোকে জান্নাত দান করে দিলাম। আমলনামা ধরে বিচার করবে, তারপরে যদি আমলনামা ডাইন হাতে হয় মিজানের পাল্লায় উঠাবে। যদি বলিতেছি বিষয় সমান সমান যদি হয়ে যায়, কি করবে? বদরের যুদ্ধে ঘোড়া, উটের লাদা, সোনা এইগুলা নিয়ে ওই নেকি ব্যক্তির আমলনামার ডাইন পাশে নিয়ে পাল্লার মধ্যে দিয়ে দেবে। কেন? যে বদরের যুদ্ধের এই ময়লা মূত্র দিয়ে এই লোকটাকে যেন আল্লাহ পাক সাপোর্ট করতেছে, আল্লাহ রাসূল সাপোর্ট করতেছে, সাপোর্ট করে এই লোকটাকে যেন জান্নাতে দেওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমত, তার কঠোরতার চেয়ে তার রহমত হলো বেশি। এটাই বাস্তব, এটাই সত্য। তারপরেও যদি বিচার না পান, কিছু কিছু বিষয় আছে আপনি নেকে পাপে সমান সমান, ছোট ছোট নেকে পাপে সমান সমান। এখন আপনি মনে করেন আপনি জান্নাতে যাইবেন, কিন্তু একটা ছোটখাটো ভুল করছিলেন কি? এই যে গানের আসরে অনেক সময় দেখি, বা বাজারে গিয়া চাউল কিনতে গেছেন, চাউল কিনতে গিয়া ওই চাউল ভালো না মন্দ, টাটি নাকি শক্ত না নরম, ওইটা কয়টা মুখে দিচ্ছেন। একটা খেজুরের দোকানে গিয়ে খেজুর চাইছেন 1 কেজি 1 সের, ওর মধ্যে একটা খায়া ফেলছেন। আপনি 1 সের দাম দিচ্ছেন, কিন্তু একটার দাম দেন নাই। এটা একটা ফাও খাওয়া। এই বেটা সিনেমা দাম দে আমার 10 টাকা, মাঝখানে 2টা লুয়া খায়া ফেলাইছেন। খায় না এরকম আছেন না? কারা কারা খান একটু হাত তুলেন দেখি। আচ্ছা, ওটা না খাওয়াই ভালো। এটা কিন্তু বিচার গানের শিক্ষণীয় বিষয়, এটা কোনো সংস্কৃতিতে নাই। এই সারা পৃথিবীতে একটা সংস্কৃতি। প্রথম যে কথাটা বললাম, প্রস্তাব করে ঢিলা কলম নিতে হবে, শিক্ষণীয় বিষয় যদি নেন তাহলে গান শোনা যায়। 14 এর সন্তান কথাটা যদি রাখেন যে আমি আজ থেকে আর ফাও খাবো না, না খাওয়া ভালো, আপনি খায়েন না, এটা বর্জন করেন। ওই বেটা বাদামওয়ালা গিয়া আপনার ওই সময় চাউলওয়ালা, খেজুরওয়ালা, ডাইলওয়ালা গিয়া তুমি যে জান্নাতে যাও, আমার একটা নেক কম পড়ছে, আমার কাছ থেকে তুমি 5 টাকার বাদাম নিয়ে 2টা মাঝখান দিয়ে ফাও খাইছিলা, ফায়ের পয়সাটা দাও। হাসরের মাঠে পয়সা পাইবেন করতে। আরে ভাই আমার তো চা খেলে অসুবিধা নেই, 60টা যদি দেয়। ও ভাই আমার তো নেক 2টা কম পড়ছে, আমার পয়সাটা দাও, পয়সা করতে পারবে। তোমার একটা পাপ, তোমার একটা নেক বেশি, আমার একটা নেক কম, তোমার নেকটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাতে পারলাম? এমন কোন কর্ম করব না, হব বিচারের সম্মুখীন মাওলার সামনে, তাহলে হেসে খেলে যেতে পারবো আমার মাওলা রয় যেখানে। এর জন্য আল্লাহ পাক এই ব্যবস্থাগুলি করবে ধাপে ধাপে, যে এর মধ্যে তিল পরিমাণ নেকও যদি থাকে তবু আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে দিবে। অল্প করে বললাম কথা, আরো
পারি, সময়টা চলে যাবে, যাবে তাড়াতাড়ি। আরেক কথা প্রশ্ন করে আমার দাদা ভাই বলে, পাঁচটি প্রশ্ন করবে, 50টির মধ্যে 45টি বা 5টি প্রশ্ন করবে, তার জবাব দিতে হবে। প্রত্যেকটি মানুষের সেই জবাব জানা দরকার। 1 নাম্বার প্রশ্ন করবে, এই মানুষকে ডাকিয়া টাকা পয়সা বড় কথা না, আপনি যদি গান গাতে আমরা কার গান শুনব? কমিটি জায়গায় এই কথা তো জীবন শুনি নেই, শুনছি যে বলাটি জায়গা। এখন রাজা মেয়ে ভাই কইতেছে যে উনি আম করতে হয়ে যাইব, আপনি গেলে কিন্তু আর কোনদিন আমো না। আপনি যেমন কইবেন যে আবার কাজল ভাই অমুক জায়গায় একটা গান করে দেন, তাহলে কিন্তু আমো না। আমরা যতক্ষণ আছি আপনি এতক্ষণ থাকবেন। আচ্ছা হে আইলেন না, আপনি গেলে গেছে কদিন কমিটি জায়গা কোন দিন আপনার কিছু কর না। রাজা মিয়া ভাই যদি চলে যায় গান শোনাবো কারে? যার জন্য আসলাম এই আসরে। আইবেন তো? জবান দিলে নাইবেন? আচ্ছা ঠিক আছে। বড় ভালো মানুষ, সরল মনের মানুষ, সালামও জানাই। আবার ফিরে আসবে আমার রাজা মিয়া ভাই। প্রশ্ন করে আমার কাছে, জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন পথে পরিচালিত করেছো? ভালো পথে জীবন পেয়ে তুমি কি আল্লাহ রাসূলের পথে হেঁটেছো? তার বাক্য, তাদের কথা মেনেছো নাকি মানো নাই? জীবনে যৌবন দিয়েছিলাম, যৌবনে কি করেছো? ওরে পাগল মন, যৌবনে কি করেছো? ওরে পাগল মন, মানুষকে কষ্ট দিয়েছো জনমের মতো, মানুষকে কষ্ট দিয়েছো। ওই যে আলকামার কথা বললো, মাকে আঘাত করে যৌবন গায়ে পেয়ে, যৌবনের তাড়নায় সে বুঝে না মুরব্বীকে শ্রদ্ধা করতে হয়। আমি যদি আজকে কাউকে শ্রদ্ধা ভক্তি করি, একদিন আমিও সেই জায়গায় যাব, সেদিন হয়তো আমাকেও শ্রদ্ধা করবে। আমি কাউকে শ্রদ্ধা করলাম না, আমাকেও তো কেউ সেই শ্রদ্ধা করবে না, আমাকে তো কেউ ভালোবাসবে না। জীবনে যৌবন দেয়, সেই যৌবনে ভালো ব্যবহার করতে হয়। এই কথাটি তো হাদিসে লেখা রয়। দিয়েছিলাম অর্থ উপার্জন করার ক্ষমতা, টাকা পয়সা কামানোর ক্ষমতা দিয়েছিলাম। কোন পথে উপার্জন করেছে? ভালো পথে। আপনি রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, সারাদিন কষ্ট করেছেন, কৃষিকাজ করেছেন, আলু তুলেছেন, রাত্রেবেলা আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নাক ডাইকা দরজা খুলে ঘুমাইলেন, কোনো সমস্যা নেই। কামাই করছেন 500, ওর মধ্যে 500ই খরচ হয়ে গেছে, চোরেরও ডর নাই। কিন্তু যার হাজার হাজার কোটি টাকা, তার তো অনেক ডর, কখন জানি চোরে নিয়ে যায়। আমার ঘরে এসে এর জন্য গরিব কিন্তু ধনীর চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে, হাদিসে এসেছে। গরিব লোক ধনী লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধনীর চাইতে গরিব আগে জান্নাতে প্রবেশ করবে, সুযোগ করে দিয়েছে। অর্থ খরচ করেছো কোন পথে? বলো আমার ঠাই। এই প্রশ্ন করবে আল্লাহ, সবারে জানে। অর্থ উপার্জন করেছিলে ভালো পথে, মন্দ পথে? সুদ খেয়েছিলে? সুদ খাওয়া আল্লাহ পাক কোরআন শরীফে নিষেধ করেছে। কেউ আমার কথায় কষ্ট দিয়ে না, কোরআন শরীফ না করলো যে সুদ খাওয়া যাবে না। অনেকে আবার সুদ খায়, এটা চক্রবর্তী সুদ পায় নাকি, মানে একটার উপর দিয়ে আরেকটা, সুদের উপরে সুদ। আল্লাহ পাক নিষেধ করেছে। আমার দায়িত্ব এটা বলা, এখন করবেন না করবেন এটা আপনার ব্যাপার, খাবেন না খাবেন আপনার ব্যাপার। খরচ করেছ কোন পথে? ভালো পথে। মা বাবার
সেবার জন্য, পীর মুর্শিদের সেবার জন্য, খাজা বাবা ওলিয়া উলিয়া পীর মুর্শিদের এতিমদেরকে দান করার জন্য, নাকি এতিমকে ঠকাইছো? যদি ঠকায় থাকো আজকে না, দুদিন পরে তুমি ঠকবা। এই প্রশ্ন করবে আমার আল্লাহ পরে আমি আরে আরে জ্ঞান দিয়েছিলাম মানুষ, জ্ঞান সবার উপরে জ্ঞান দিয়েছিলাম। এই জ্ঞান দিয়ে তুমি কি করেছো? এক ব্যক্তি এই মাউথ আবিষ্কার করেছে জ্ঞান দিয়ে। তিনি যদি আবিষ্কার না করতো, আমি কানুন আজকে আমরা এইভাবে কিন্তু গান করলে এই গ্রামের সমস্ত আশেপাশের গ্রামের লোক শুনতেছে। যিনি আবিষ্কার করেছিলেন তিনি জ্ঞান দিয়ে এটা করেছে। জ্ঞান দিয়ে অনেক কিছু করা যায়। তুমি সেই জ্ঞানটা কিভাবে ব্যবহার করেছো? তুমি কি কিছু রেখে যাচ্ছ তোমার জ্ঞান দিয়ে, নাকি যাওয়ার সময় শুধু আসলা আর গেলা, কোনো কিছুই তোমার দ্বারা হলো না? মানুষের কল্যাণের জন্য কিছু তোমার জন্য তুমি করতে পারো নাই, সেই মানুষটার জন্ম বৃথা চলে যায়। এই পর্যন্তই আলোচনা। পাগল মন, এই 5টি প্রশ্ন করবে আমার আপনি নিরঞ্জন। এবার আমার ভাইয়ের কাছে থাকবে জিজ্ঞাসা। কিছুই রাখবে না। রোজ কিয়ামত, নিম কিয়ামত, কিয়ামতে সগরা, কিয়ামতে কোবরা দিয়েছে বর্ণনা। আচ্ছা ভাই ঠিক আছে, আমি প্রথম প্রশ্ন, অপরাধ করে একজনে আর পাপের ভাগীদার হয় আরেকজনে, কিয়ামতের আগ পর্যন্ত তার ঘাড়ে পাপ যাইতেই থাকবে। এ পাপ করে কার ভাগে পাপ যাবে? একজনে পাপ করতে করে, একজনে একজনকে, সে পাপটা আবার কি মহাপাপ। মানুষকে হত্যা করা, হত্যা করে একজনে, কিন্তু আরেকজনের উপর পাপটা অর্ধেক পাপ বর্তায় গিয়ে অপরাধ করছে একজন, কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকটার উপর পাপ যে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কেন? কারণটা কি? একটি প্রশ্ন হয়ে গেল, আরো একটি চাই। বলেন 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 কথায় ওরে আমার নবী বলে, হযরত আলী বলতেছি তোমারে, সকল দিকে যাও দক্ষিণ দিকে যাও না রে মাওলাই আলী। দক্ষিণ দিকেই পরের দিন করিল গমন, দক্ষিণ দিকে গিয়ে কিছু দেখল নিদর্শন। দয়াল নবী মানা করে কেন যায়? আলী মরতে যায়। এই কথাটির জবাব দিবেন দাঁড়ায় আমায়। আমার এই পর্যন্ত প্রশ্ন হইল, ইহার বেশি নাই। সুন্দরভাবে জবাব দিবে আমার কানুন ভাই। এই পর্যন্তই আলোচনা। ওরে পাগল মন, একটি গান গাহিয়া বসিব এখন। আমার এই পর্যন্ত জিজ্ঞাসা, সভাটি করেন বর্ণনা, সভাটি করেন বর্ণনা, জিজ্ঞাসী আপনার কাছে। আমি যেখানে গানে যাই, হ্যাঁ মালাটা আপনার বাড়ি দিয়ে দেবে। ভাইজান আপনার ভাই, তার প্রতি তার বন্ধুবর সবাইকে সালাম। এরা কি বলতে চাইছিলাম শুনে লগে। আচ্ছা, ইদানিং দইরা কয়দিন দইরা আমি যেখানে গানে যাই কয় আপনি কানুন আপনার কি হয়? কেন? আমার ছোট ভাই, আমার চাচাতো জ্যাঠাতো ভাই, আমরা আগে তো কানুন বাইরে কোনো সময় সানগ্লাস পরতে দেখি নেই। এখন কাজল ভাই এই কানুন ভাই সানগ্লাস পরে কেন? আমি এইটা তো আমি কইতে পারি না। আমি যেটা পড়ি এটা ডাক্তার বলছে যে আপনি ওই আলোটা চোখে লাগায়েন না। মানে আমি ডাক্তারের অনুমতি নিয়ে পড়তেছি ভাই। ওখানে আমার মাইসে জিগাই দেখে আমি আপনার এটা জিগাইতেছি, আপনি আবার কষ্ট নিয়েন না। আপনি সানগ্লাস পরছেন, কোন ডাক্তারে কইছে আপনার পড়ানো? কুয়েত থেকে লাইভে প্রশ্ন করছে, কুয়েত থেকে। হ্যাঁ
কুয়েত থেকে লাইভে প্রশ্ন করছে। লাইভেও কুয়েত থেকে প্রশ্ন করছে, মানে প্রশ্ন তো মানে প্রত্যেক দিনই করে। তাও এটা কিন্তু অন্যান্য বছর পরে নেই, এই 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 আমি দেখলাম এই যে এই বছর ইদানিং কালে পড়তেছে। এত পরে পরে আরো কিছু গায়ক বেরিয়েছে আরো পরে। আচ্ছা কম ভাই বাবু গলা অন্য কিছু রে ভাই। আসতে ধন্যবাদ জানাই আমার দাদা ভাই জনাব কাজল দার সাহেবকে, এত সুন্দরভাবে আমার প্রত্যেকটা কথার পঙ্খানু রূপে একদম ভেঙে চুরে খুব সুন্দরভাবে সবাইকে বোঝাবে, এত সুন্দর প্রশ্নের জবাব দেওয়ার জন্য, এত সুন্দরভাবে মানুষকে বোঝানোর জন্য আমার দাদা ভাইয়ের প্রতি ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই যারা শ্রোতা এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করছে, তার জন্য আপনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ধন্যবাদ। এবার আমার কথা রেখে আমার কাছে প্রশ্ন করলেন কিয়ামত থেকে কানন্দন বলবেন কিয়ামতের সময়ে একজন পাপ করবেন, তা পাপের মধ্যে মহাপাপ, মানুষ হত্যা হচ্ছে মহাপাপ। একজন পাপ করবেন, এই পাপ গিয়ে বর্তাবেন আরেকজনের উপরে। সেই পাপটি কি কার উপর বর্তাবে? শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত বর্তাবেন কার উপর? প্রশ্ন করলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন আমার কাছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তার সাহাবা সবচেয়ে কাছের ব্যক্তি হযরত আলী করিমুল্লাহ ওয়াজহকে বললেন, তুমি সব দিকে যাও, পূর্ব দিকে যাও, উত্তর দিকে যাও, দক্ষিণ দিকে যাও, পশ্চিম দিকে কখনো যেও না। হযরত আলী পশ্চিম দিকে দক্ষিণ দিকে যাইতে নিষেধ করার পরেও তিনি দক্ষিণ দিকে গেলেন। দক্ষিণ দিকে গিয়ে কিছু কিয়ামতের আলামত তিনি দেখতে পারলেন। নবী তাকে নিষেধ করলেন কেন? তিনি তবুও দক্ষিণ দিকে গিয়ে কিয়ামতের কি কি আলামত দেখতে পারলেন? প্রশ্ন করলেন আমার কাছে। আমি চেষ্টা করবো দাদা ভাইয়ের কথার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো তার আগে অনেকগুলো কথা আমার দাদা ভাই বলে গেছে, আপনারা বোধহয় খেয়াল করছেন। আমার দাদা ভাই প্রথমে দ্বারা বলতেছে বাংলাদেশের মধ্যে দেশের বাইরে যেন অনেক সুখ্যাতি আমাদের দেওয়ানবংশের প্রদীপ, আমার ভাই জনাব কানন দেওয়ান, জনাব কানন দেওয়ান। এই কথাটা আমাকে একদম খুব বড় সড়ো করে আমার ভাই বলতেছে আসলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গানের সুর তাল লয় কিছুই আমি কাজল দেওয়ানের জানা নাই। তো আমি মনে মনে চিন্তা করি, আচ্ছা এইটা আপনারা যারা গান শুনতেছেন আপনাকে সবাই বিশ্বাস করেন যে বাংলাদেশের মধ্যে কাজল দেওয়ানের উপর আর কোনো বাউল শিল্পী নাই? বিশ্বাস করলে হাতু ডান কিছু হাত উঠাতে হবে না, শীতের মধ্যে হাত উঠাতে গেলে কষ্ট। এটা তো আপনারা বিশ্বাস করেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আমি ব্যক্তিগতভাবে আমি কানন দেওয়ান তাকে তার গানের জন্য তাকে অনেক পছন্দ করি, সকলের পছন্দ, এবং সবচেয়ে বর্তমানে বাংলাদেশে ওনার চেয়ে ভালো বড় শিল্পী আর কেউ নাই। তো আমি মনে মনে চিন্তা করি কাজল ভাই আপনি যদি দ্বারা বলে আমার প্রথম আমার ভাইকে তো বলছে আমি কেউ পামটাম দেই না। এই যে ভাই আপনি কিন্তু একটা কথা ধরা খাইলেন, একটা কথা ধরা গেলেন, আপনি কিন্তু আমার মোটামুটি পাম দিতেছেন। আমি ছোটখাটো মানুষ, আমার কাছে প্রথমে দ্বারা বলতেছে কানন দেওয়ান আমাকে অনেক বড় করলেন। আসলে প্রকৃতপক্ষে যার মন বড় তিনি আরেকজনকে বড় করে দেখেন। কাজল সাহেবের মনটা অনেক বড়, এই জন্য আমাকে বড় করে দেখেন। কিন্তু পরে যে কথাটা বলছেন ভাই এইটা মাইনে নেওয়া যায় না। আমার মধ্যে বিদ্যা বুদ্ধি জ্ঞান গানে সুর তাল লয় কিছুই নাই। তাই মনে মনে চিন্তা করে দেওয়ান সাহেব আপনার মধ্যে যদি সুর তাল লয় গানের বিদ্যা বুদ্ধি জ্ঞান কিছুই যদি না থাকে, আপনার মধ্যে যদি না থাকে তা আমি তো নাই। এক লোক ব্যাংকের মধ্যে গেছে অ্যাকাউন্ট খোলার জন্য। তো অ্যাকাউন্ট খুলতে গেছে, তো এই লোক দেখতে মোটামুটি একটু লম্বা চড়া, বেশ স্বাস্থ্যবান লোক। তো স্বাস্থ্যবান লোক, উঁচা লম্বা। ওই লোক যখন ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট খুলতে গেছে, তো ব্যাংকের অফিসার জিজ্ঞেস করে ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ চিকন আলী। কি নাম? তো মোহাম্মদ চিকন আলী। তো পরের জন সিলেক্ট থেকে আমি কানন্দনের মতো একটা হ্যাংলা পাতলা। ওই লোকের পরে আবার জিজ্ঞেস করছে ভাই আপনার নাম? তো ভাই এত বড় মানুষজন চিকন আলী হয়, আমার নাম মোহাম্মদ নাই। মোহাম্মদ নাই আবার কেমন নাম? এটা আবার নাম হয় নাকি? কারণ এত বড় লোকটা পালনের মতো লোক, হ্যাঁ যদি হয় চিকন আলী, আমি তো নাই। আপনি যদি বলেন মানে আমার মধ্যে জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধি নাই, জানা নাই, আমি তো নাই। এটা হচ্ছে একটা বিষয়। ছোট্ট করে আগে একটা গান করি, পালার পক্ষ থেকে একটা গান করে
তার কথাগুলোর জবাব দিয়ে বাদ বাকি কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যে পরিবেশটা আপনারা রাখছেন এই পরিবেশটার জন্য শ্রদ্ধাঞ্জলি জানাই, এই পরিবেশটা দয়া করে ধরে রাখবেন। ওরে হলো যা হবার, বাকি কিছু নাই আর। হলো যা হবার, বাকি কিছু নাই আর। সকাল সকাল এখন গেলে বাঁচি গো সংসারের সংসার। মাইনা নাই চাকরি এই ঝকমারি কত করে দেখেছি গো সংসারের সংসার। মাইনা নাই চাকরি এই ঝকমারি
গানটা শুরু করেছে মাত্র, মিছে সংসারে সংসারী মায়না নাই চাকরি এই চক মারি কত করে দেখেছি। আমি দেখলাম মধ্যে থেকে বেশ কিছু মুরব্বী মাথা ঝোঁকাইতেছে যে সংসারে সংসারী করে দেখছি, সংসারে সংসারী করে দেখেছি, এই সংসারে কি আছে। গানে বললেন, ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। এখন সে ভাই বলে দাদা আমার ভাগ করে দেওয়া দা, জেনে শুনে বড় কথা সেজেছি গো। ছেলের মতো আদর আমি কেউ রে করি নাই, নিজে না খাই আমার ছেলেরে খাওয়াই। এখন ছেলেই কয় বুড়া, এই বুড়াই নষ্টের গোড়া, জেনে শুনে হাড় গোড়া করেছি গো। প্রাণ প্রিয় পত্নী আমার ভরসাস্থ, অবশেষে ভাবলাম যারে সহায় আর সম্বল। এখন সে অভাগী করে রাগারাগি, ভূতে ধরা রোগে যেমন সেজেছি গো। আস্তে বাবুজি খেয়াল করে দেখবেন, সমাজে যখন আস্তে আস্তে ছেলে মোটামুটি যুবক হয়, ছেলে যুবক হইলে রাত্রের বাজে 2টা, বাবা মা পাশের ঘরে ঘুমায়, ছেলে একটা কোরআন নিয়ে আইসা নিজের খাটের মধ্যে কোবায়। কবের শব্দ শুনে পাশের ঘর থেকে ছেলে বাবা ডাকতে বলে, কিরে বাবা কি করস? কয় বাবা কোরআন যে খাট কোবাই। কোরআন যে খাট কোবাস কেন? কয় বাবা এত বড় খাট, এত বড় খাটের মধ্যে একা একা ঘুমাইতে ভালো লাগে, এত বড় খাটে একা একা ঘুমাইতে ভালো লাগে না। বাবা ডাক দিয়ে মার কাছে কয়, কিরে তোমার ছেলে কি পাগল হয়ে গেছে নাকি? মা তখন কয়, আরে ছেলে তো পাগল হয় নাই, তুমি আসলে বুঝতে পারো নাই, বয়স হয়েছে তো তুমি বুঝতে পারো নাই। ছেলের এত বড় খাটের মধ্যে ঘুমাইতে ভালো লাগে না, তার মানে এত বড় খাটের মধ্যে আরেকজন তার দরকার, তার আরেকজন লোক তার সাথে দরকার। বাবা মা চিন্তা করে তাড়াতাড়ি বংশের নাম কাটানোর আগে ছেলে নিয়ে বিয়ে করায়। যেদিন বাসর ঘর যেদিন আপনার বিয়ে, বিয়ের দিন যার বিয়া, ও মনে মনে চিন্তা করে তাড়াতাড়ি কতক্ষণে কবল পরে, কতক্ষণে সূর্য পশ্চিমে দিকে যাইব, সূর্য কতক্ষণে পশ্চিমে ডুববো, আর বাড়ির মধ্যে গিয়ে কিয়ামত কইরে ফেলাবো। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় 6 মাস পরে কিয়ামত করবো কি, নিজেই কিয়ামত হয়ে গেছে, নিজে কিয়ামত হয়ে যায়। 6 মাস পর, 1 বছর পর যখন বিয়ে শাদী হয়, বিয়ের পরে একটা মানুষ 2টা মানুষ একসাথে হয়, 2টা মানুষের ঘুমানোর জন্য 2টা বালিশ। কিন্তু দেখা যায় বিয়ের প্রথম এমন মধুর সম্পর্ক, মধুর সম্পর্কে 2টা মানুষের জন্য 2টা বালিশের প্রয়োজন হয় না, একটা বালিশ হলে 2জন ঘুমাইতে পারে। এক খাটের মধ্যে 2জন মিলে ঘুমিয়ে থাকে, একজনের সাথে আরেকজন এমন ভাবে অঙ্গের সাথে অঙ্গ মিশে থাকে, মধ্যে দিকে বাতাস গলবে, ওই বাতাসের জায়গাটুকু থাকে না। বছর 1 যায়, 1-2 বছর যায়, 2 বছর পরে হঠাৎ করে আস্তে করে যখন একটা সন্তান হয়, বিবি ডাক দেখো, এই এখন আর বুকের সাথে বুক মিলে ঘুমানো যাবে না, এক কাজ করো তুমি 1 হাত দূরে যাও। 1 হাত দূরে কেন? 1 হাত দূরে যাবে এই জন্য আমাদের একটা সন্তান আসছে না, 1 হাত তুমি 1 হাত দূরে যাও, 1 হাত দূরে মাঝখানের মধ্যে আমাদের সন্তানটা রাখি, সন্তানটা খাট থেকে পড়ে যাবে না, সন্তানটা নিরাপদেও থাকবে। ছিলেন বুকের সাথে বুক মিশাইয়া, এক সন্তান হয়েছে, চলে গেছেন 1 হাত দূরে। আস্তে আস্তে এরকম সন্তান 2টা, 2 হাতের দূরত্ব। আস্তে আস্তে সন্তান যখন মোটামুটি 7-8 বছরের হয়েছে, বিবি ডাক দেখো, দেখো এখন এক ঘরের মধ্যে ঘুমাইতে একটু লজ্জাই লাগে, ছেলে পিলে গুলো একটু বুঝতে শিখছে, এক কাজ করো আমি ছেলেদেরকে নিয়ে ঘরে থাকি, তুমি চলে যাও বারান্দার ঘরে। ছিলেন বুকের সাথে বুক মিশাইয়া, আস্তে আস্তে 1 হাত দূরত্ব, আস্তে আস্তে 2 হাতের দূরত্ব, এরপরে ঘরের বাইরে। ঘরের বাইরে থাকতে থাকতে আস্তে আস্তে যখন বড় ছেলের বিয়ে করানোর বয়স হয়ে গেছে, বড় ছেলের বিয়ে করেছে, বিবি ডাক দেখো, দেখো এখন তো ছেলের বিয়ে করেছে, ছেলের জন্য আলাদা একটা ঘর দরকার, এক কাজ করি ছোট ছেলের নিয়ে আমি থাকি ঘরে, বড় ছেলের দিয়ে বারান্দার ঘরে। বুড়া ডাক দেখো, তাহলে আমার অবস্থা? বুড়ার ডাক দেখো, এক কাজ করো, যদি বাংলা ঘর থাকে তাহলে বাংলা ঘরে যাও, আর যদি বাংলা ঘর না থাকে তাহলে তুমি গোয়াল ঘরে যাও। যদি ডাক দিয়ে বলে নাই আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার, সবকিছু আমার, আর আমার কষ্ট দিয়ে গোয়াল ঘরের মধ্যে থাকতে, আরে শাইন মাইন্ড করো কেন? মাইন্ড করলে শাইন করা যায় না। তুমি বৃদ্ধ মানুষ, রাত্রেবেলা কুকুর কাশো, তোমার কাশির জন্য ছেলে পেলে ঘুমাইতে পারে না, এক কাজ করো তুমি বৃদ্ধ করে ওই বারান্দার ঘরে গিয়া, ওই গোয়াল ঘরে থাকলে তুমি গিয়া তোমার কাশি শব্দ কারো ঘুমো নষ্ট হইব না, আর তুমি যদি গোয়াল ঘরে থাকো গরুগুলো একটু দেখা সাক্ষাৎ হইব, গরুকে চুরি নিব না। আপনার বাড়ি, আপনার ঘর, ছিলেন আপনি বুকের সাথে বুক মিশে
এক হাতের দূরত্ব, তারপর 2 হাতের দূরত্ব, তারপর পাশের ঘরে এখন চলে গেছেন আপনি গোয়াল ঘরে। ওই গোয়াল ঘরে থাকতে থাকতে যেদিন আপনার পরবারের ডাক এসে যাবে, সেদিন আপনার পরবারের ডাক এসে গেলে আজরাইল এসে আপনার জানটাকে কবজ করে নিয়ে যাবে। এরপর নিয়ে আপনাকে রাখবেন ওই মাটির ঘরের মধ্যে। ওই মাটির কবর আপনি কেমন আছেন একদিন গিয়ে কেউ খোঁজও নেবে না। তাই কবিতা গান করছে, বলে যা হবার বাকি কিছু নাই আর, বলে যা হবার বাকি কিছু নাই আর, সকাল সকাল এখন গেলে বাঁচি গো সংসারে সংসারে মাইনা রায়া করি এই ঝাপারে কত দেখি গো সংসারে সংসারে মাইনা রায়া করি এই ঝাপারে কত সংসারে সংসারে মাইনা রায়া করি এই ঝাপারে কত করে দেখেছি গো সংসারে সংসারে। পিরিতি 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 সত্য পিরিত শান্ত পিরিত দাস পিরিত বাসুর পিরিত মধুর পিরিত পিরিতি তারে তারে জানে তো দর্শনে ভাবের পিরিতি পিরিতি তারে তারে জানে তো দর্শনে যা গোপন পিরিতি। আমার আল্লাহর শনে নবীর পিরিত, আল্লাহর শনে নবীর পিরিত, নবীর শনে উম্মতের পিরিত, নবীর শনে উম্মতের পিরিত, ভাইয়ের শনে বইনের পিরিত, ভাইয়ের শনে বইনের পিরিত, আমার মায়ের শনে ছেলের পিরিত, মায়ের শনে গুরুর শনে ভক্তের পিরিত, গুরুর শনে ভক্তের পিরিত, আল্লাহর শনে নবীর পিরিত, নবীর শনে উম্মতের পিরিত, ভাইয়ের শনে বোনের পিরিত, ভাইয়ের শনে ছেলের পিরিত, বাবার শনে ছেলের পিরিত, গুরুর শনে ভক্তের পিরিত, জন্ম জন্মান্তরে তো যার চলে যায় ভাবের পিরিত, পিরিতি তারে তারে জানি গো যার চলে যায় গোপন পিরিতি। সেইভাবেতে আমার কাছে করে জিজ্ঞাসন, ভুলি নাই কথা করিব পূরণ, আসরেতে আমার কাছে জিগাইয়া যায়, বলো কানন দেওয়ান তুমি বলো রাজসভায়, একজন পাপ করিবে আরেকজন বসিবে, সেই পাপ হবে কিবা তাহার হবে, কে সেই পাপের ভাগে হইয়া যাইবে, কিয়ামতের আগে কে পাপের ভাগে হবে, এই কথাটি আসরেতে আমার বলতে হবে, আমি ভুলি নাই কথা আমার মনে পড়ে, কাহার কথা জবাব দিব এই না রাত করে, সবাই মিলে আপনারা থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা যাবে সবাই। আল্লাহ পাক সর্বপ্রথম দুনিয়া থেকে নয়, বেহেশতের মধ্যে থেকে পৃথিবীর প্রথম যে মানব আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন বেহেশত থেকে। আদম এবং হাওয়া দুজনের উৎপত্তি হলেন বেহেশত থেকে। বেহেশত থেকে আল্লাহ পাকের মনের মধ্যে ছিল 5টি ভাব, আমি মানুষ তৈরি করব, সেই মানুষ আমাকে জানবে আমাকে চিনবে, আমি তাদের মধ্যে প্রেম বৃদ্ধি করব, একদিন আবার তাদের ধ্বংস করব, আবার এক সময় তাদের কাছ থেকে হিসাব গ্রহণ করব। এই ভাবগুলো নিয়ে আল্লাহ পাক আদমকে তৈরি করেছেন। তাই আদমকে আল্লাহ তৈরি করেছেন, মানুষ বাগান তৈরি করবেন, এই মানুষ বাগানের জন্য আদমরে বানাইছেন। আদমকে আল্লাহ পাক বললেন, আদম তুমি সবকিছু খায়ো, নিষিদ্ধ বল গন্ধম কিন্তু খায়ো না। খাইও না। আদম কথা মানলেন না, কথা রাখতে পারলেন না। হাওয়া বিবির চক্রান্তে পড়ে আদম গন্ধম খাইলেন। আল্লাহ পাক আদমকে দুনিয়াতে নিক্ষেপ করলেন। আদম দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসে 300 মতান্তরে 350 বছর কান্নাকাটি করলেন। 350 বছর পরে আল্লাহ পাক বললেন আল্লাহর কাছে, আদম বললেন, আল্লাহ ওই যে আরশ কাগজের মধ্যে লেখা রেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নামের পাশে একটা নাম, ওই নামের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, আদম এমনি কে এমন কে না। আদম যখন মাফ চাইলেন, আল্লাহ পাক বললেন, আদম তুমি যদি বেহেশত থেকে আমার কাছে আমার রাসূলের নামের
দোহাই দিতে আমি তখনই তোমাকে মাফ করে দিতাম। যেহেতু তুমি দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি, তাহলে দুনিয়াতেই থাকো, আমি তোমার গুনাহ মাফ করলাম। আদমের গুনাহ মাফ করলেন, এই পৃথিবী চলমান হইলেন, পূর্ব দিক দিয়ে সূর্য উঠলে, দুনিয়া চলমান হইলেন, সূর্য উঠলেন, আলোকিত হইলেন, একজন একজনকে দেখলেন। একদম একজন আরেকজনকে দেখার সঙ্গে সঙ্গে লজ্জা পাইলেন। আদম যখন বেহেশতে ছিলেন তখন তার শরীরে ছিল বেহেশতি পোশাক। যখন বেহেশত থেকে তাকে দুনিয়াতে নামাইলেন তখন তিনি বেহেশতি পোশাক তার কাছ থেকে খুলে নিলেন। কিন্তু প্রথম দিকে আদম ছিলেন, দুনিয়া ছিল অন্ধকার, নিজের ইজ্জত নিজে দেখতে পারেন নাই, লজ্জা লাগে নাই। কিন্তু যখনই আদম মাফ পাইলেন, যখন সূর্য উঠলেন, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্যের আলোকে সবকিছু আদম দেখলেন, নিজের দিকে তাকিয়ে আদম লজ্জা পেয়ে গেলেন। নিজে উলঙ্গ, হাওয়া বিবিও ছিলেন উলঙ্গ। তখন আঞ্জির নামক একটা গাছের পাতা নিয়ে আদম নিলেন 3টা পাতা, মাথার মধ্যে একটা, সামনে একটা, পিছনে একটা। আদম নিলেন 3টা, হাওয়া বিবি নিলেন 5টা, মাথায় একটা, বুকে 2টা, সামনে একটা, পিছে একটা। এই 5টি পাতা দিয়ে ইজ্জত থাকলেন। সেটা থেকে এখন পর্যন্ত নিয়ম এসে গেছে, মানুষ মারা গেলে পুরুষ হইলে 3টা কাফনের কাপড়, মহিলা হইলে 5টা কাফনের কাপড় দেয়। এবার আদম এবং হাওয়াকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে সন্তান প্রদান করতে লাগলেন। প্রথম দিলেন 2টা ছেলে সন্তান, এরপর দিলেন 2টা মেয়ে সন্তান। প্রথম 2টা ছেলে, এরপর 2টা মেয়ে, এক মেয়ের সাথে এক ছেলে, আরেক মেয়ের সাথে আরেক ছেলে। আল্লাহ পাক সুন্দরভাবে তাদের বংশ বিস্তার করতে লাগলেন। আস্তে আস্তে মানুষ বিস্তার করতে লাগলেন। মানুষ বেশি করে যেন বিস্তার হয়, এই জন্য প্রথম 2টা ছেলে, এরপর আবার 2টা মেয়ে, আবার 2টা ছেলে, আবার 2টা মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় সবাইকে জন্ম দিতে লাগলেন। হাবিল এবং কাবিল দুইজন একসাথে জন্ম নিলেন। হাবিলের সাথে, হাবিলের পরে 2জন মেয়ে জন্ম দিলেন, একজন হচ্ছে আকলিমা, একজন হচ্ছে গাছ বিবি। হাবিলের সাথে বিয়ে দিলেন আকলিমার, কাবিলের সাথে বিয়ে দিলেন গাছ বিবিকে। কাবিল একটা দিকটা একটু কুৎসিত ছিলেন, সে বিধায় গাছ বিবিও দেখতে একটু কুৎসিত ছিলেন। আরে হাবিল দেখতে একটু সুন্দর ছিলেন, এই জন্য আকলিমা একটু সুন্দর ছিলেন। সুন্দরটার সাথে সুন্দরের বিয়ে দিলেন, যেটা একটু কুৎসিতের সাথে কুৎসিত বিয়ে দিলেন। কিন্তু হাবিল ওই আকলিমার পিছনে পড়ে যে আমাকে আল্লাহ যেমনই বানাইছে, আমি বিয়ে করবো আকলিমাকে। গাছ বিবিকে বিয়ে না করে আকলিমাকে বিয়ে করার জন্য হাবিল কি করলেন, কাবিল নিজে যে বড় ভাই হাবিল, এই হাবিলকে কাবিল হত্যা করলেন। পৃথিবীতে সর্বপ্রথম হত্যা করলেন এই কাবিল। কাবিল ভাইকে হত্যা করলেন, নিজের ভাইকে হত্যা করার পরে শয়তানের চক্রান্তে হত্যা করলেন। এবার হত্যা করার পরে শয়তান এসে বললেন যে 2জনের মধ্যে যখন হত্যা কইরে ফেলেছো, 2টা ফেরেশতা এসে এই হত্যাকে লুকাইবো কিভাবে? লুকানোর জন্য 2টা ফেরেশতা 2টা কাকের রূপ ধরে এসে তাদের সামনে এসে মারামারি করলেন। কাবিলের সামনে এসে মারামারি করে একটা কাককে আরেকটা কাক মারলেন, মারার পরে কাকটাকে নিয়ে মাটির তলে পুঁতলেন। ওইখান থেকে নিয়ম আসতেন, একজন মানুষ মারা গেলে তাকে মাটি কবরস্থ মাটিতে দিতে হয়। কাবিল ওই 2 ফেরেশতার দেখা দেখি নিজের ভাই হাবিলকে কবরের মধ্যে, মাটির মধ্যে চাপা দিলেন। এই হাবিল সর্বপ্রথম, কাবিল সর্বপ্রথম দুনিয়াতে হত্যা করলেন। কাবিল হত্যা করাতে আল্লাহ পাক বললেন, কাবিল তুমি পৃথিবীতে হত্যা করলা, তোমার কাছ থেকে হত্যাযজ্ঞ শুরু হইল। তাই হত্যা করার জন্য পৃথিবীতে তোমার পরে যত আদম সন্তান আসবে, যত আদম সন্তান মানুষকে হত্যা করবে, যত মানুষ মানুষকে হত্যা করবে, এই হত্যার যে পাপ, এই হত্যার পাপ এসে তোমার কাছে চলবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে যেই হত্যা করবে, যত মানুষই হত্যা করুক, এই হত্যার পাপ গিয়া সব হত্যার পাপ গলে গিয়ে চলবে কাবিলের উপর। কাবিল প্রত্যেকটা মানুষের পাপের অর্ধেকের প্রায়শ্চিত্ত তার করতে হবে, অর্ধেকের ভাগীদার হয়ে যাবে হাবিল, কারণ সর্বপ্রথম এই হাবিল থেকে হত্যাগুলো শুরু হয়েছে। ভাইয়ের কথা ছিল দিলাম শেষ করিয়া, আরে কথা ভাই আমায় গেছে রে জিগাইয়া, ভুলি নাই কথা আমার মনে পড়ে, ভাইয়ের কথার জবাব দিব এই না রাজা সরে। আমার নবী দিনের নবী, দিনের মোস্তফায় হযরত আলীকে ডাকিয়া কয়, হযরত আলীকে নবী একদিন ডাক দিয়া বলছি, আলী শোনো। আস্তে ছোট, হযরত আলীকে আমার নবী হঠাৎ করে কোনো বিষয় ছাড়া একদিন হযরত আলী
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন একদিকে যাচ্ছে। হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হঠাৎ করে দাঁড়ালেন, পথিমধ্যে দাঁড়ায় বলে, আলী তুমি এক কাজ কইরো, তুমি আজকে পূর্বের দিকে যাও, পশ্চিমে যাও, উত্তরে যাও, কিন্তু ভুলেও কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে ভুলেও তুমি দক্ষিণ দিকে যাও না। এই কথা বলে নবীজি এটা কেন বললেন, কেন উত্তর না দিয়ে কোনো কিছু না বলে তুমি দক্ষিণ দিকে কিন্তু আজকে যাও না, কথাটি বলেই আমার নবী হযরত আলীকে রেখে আস্তে করে নিজের বাড়িতে চলে গেলেন। আর হযরত আলী এক জায়গার মধ্যে দাঁড়াতে মনে মনে চিন্তা করে, নবী আমারে পূর্ব দিকে যাইতে না করলেন না, পশ্চিমে যাইতে না করলেন না, উত্তরে যাইতে না করলেন না, দক্ষিণ দিকে যাইতে নবী না করলেন কেন? দক্ষিণ দিকে যাইতে নবী না করলো কেন? এই না করলো কেন? এই না করার কথাটা হযরত আলী ভাবতে 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 হযরত আলী যাইতে যে দক্ষিণ দিকে গেলেন। দক্ষিণ দিকে হযরত আলী অনেক দূর অগ্রসর হইলেন। অনেক দূর অগ্রসর হয়ে হঠাৎ কিছুক্ষণ পরে আবার হযরত আলী দৌড়ে আমার নবীর কাছে আসছে। হযরত আলী দৌড়ে নবীর কাছে আসছে। হযরত আলী একটু ঘাইমে গেছে, পেরেশান হয়ে গেছে। আর আমার নবী হযরত আলীর এই দৃশ্য দেখে বুঝে ফেলছেন। ডাক দিয়ে আমার নবী মুস্কি মুস্কি হাসেন আর ডাক দেখো, হযরত আলী তোমার আজকে দক্ষিণ দিকে যাইতে না করছিলাম, কিন্তু তুমি দক্ষিণ দিকে গেছিলা তাই না? হযরত আলী ডাকতে বলে, রাসূল আপনি আমাকে মাফ করবেন, আপনার নিষেধ থাকা সত্ত্বেও আমি দক্ষিণ দিকে গিয়েছিলাম। আমার নবী কয়, না হযরত আলী আমি তোমাকে নিষেধ করি নাই, আমি তোমাকে দক্ষিণ দিকে যাইতে না করছি। কেন না করছি জানো? এই যে তুমি দক্ষিণ দিকে যে গেছো, যদি আমি তোমার বলতাম দক্ষিণ দিকে যাও, তাহলে তুমি যা দেখাচ্ছ তার তুমি কোনোদিন দেখো নাই। হযরত আলী তুমি দক্ষিণ দিকে কি দেখলা? হযরত আলী ডাক দিয়ে বলে, নবী আপনি আমাকে মাফ করেন, আপনার নিষেধ থাকা সত্ত্বেও আমি দক্ষিণ দিকে গেছি। দক্ষিণ দিকে যাইয়া আমি কিছু বিষয় দেখতে পারলাম যা এই পৃথিবীর আর কোনো জায়গায় দেখতে পারি না। নবী ডাক দিয়ে বলেন, কি বিষয়? হযরত আলী কয়, নবী সর্বপ্রথম আমি দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে গেছি, গিয়ে দেখি রাস্তার মধ্যে, রাস্তার পাশে তিনটা কুয়া। তিনটা কুয়া, প্রথমে 1 নম্বর কুয়া, 2 নম্বর কুয়া, 3 নম্বর কুয়া। গিয়ে দেখি 1 নম্বর কুয়া থেকে পানি গইরে গইরে যায় না, 1 নম্বর কুয়া থেকে পানি উইরে উইরে গিয়া 3 নম্বর কুয়ার মধ্যে পড়ে, মধ্যের কুয়াটা খালি। আমার নবী ডাক দেখো, হযরত আলী এটা কিয়ামতের একটা আলামত। কেমন আলামত? প্রথম কুয়াটা হচ্ছে সন্তান, দ্বিতীয় কুয়াটা হচ্ছে মা বাবা, 3 নম্বর কুয়াটা হচ্ছে শ্বশুর বাড়ি। কিয়ামতের আগে, কিয়ামতের আলামত এমন হবে, কিয়ামতের আগে কিছু সন্তান হবে। এই সন্তানগুলো যেই বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে, যেই বাবা কষ্ট স্বীকার করে, যেই মা এত কষ্ট করে গর্ভের মধ্যে রেখে জন্ম দিবে, যেই বাবা মা এত কষ্ট স্বীকার করে সন্তানাদের জন্ম দিয়া লালন পালন করে বড় করবে, আর এই সন্তান বড় হবে, বড় হইয়া সন্তান বাবা মারে ভাত দিবে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিয়ে যাবে। আস্তে বাবা, এটা কি বর্তমান আমাদের পৃথিবীতে ঘটতেছে না? এমন অনেক সন্তান আছে, খেয়াল করে দেখবেন, নিজের বাবা মারে ভাত দেয় না, শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরে কয় আব্বা জান, আব্বা। শ্বশুরে গিয়ে বলে আব্বা জান, আর নিজের বাবা যে না খায় রয়েছে, নিজের বাবার খবর নিজে রাখে না। আমার নবী বলেন, হযরত আলী ওই কুয়াগুলো হচ্ছে, প্রথম কুয়া হচ্ছে সন্তান, দ্বিতীয় কুয়া হচ্ছে মা বাবা, 3 নম্বর কুয়া হচ্ছে শ্বশুর বাড়ি। প্রথম কুয়া থেকে 3 নম্বর কুয়ার মধ্যে পানি পড়বে, মধ্যের কুয়াটা থাকবে খালি। হযরত আলী আর কি দেখছো? হযরত আলী কয়, নবী আর কি দেখছি? নবী গিয়ে দেখলাম একটা ক্ষেতের মধ্যে কিছু লোক বেড়া দিছে ক্ষেত বাঁচানোর জন্য। খেতে যেমন গরু ছাগল গিয়ে ঘাস না খায়, কিন্তু গিয়ে দেখলাম বেড়া দিছে গরু ছাগল থেকে বাঁচানোর জন্য। আর গিয়ে দেখে যেই ঘাস বাঁচানোর জন্য বেড়া দিছে, গিয়ে দেখে বেড়াই ক্ষেত খাইতেছে। আমার নবী ডাক দেখো, হযরত আলী এইটাও কিয়ামতের একটা আলামত। আজকে ছোট বাবা, এই কিয়ামতের আলামত বলতে গেলে বলতে হয় এরকম, আপনি খেয়াল করে দেখবেন, এটা আমাদের ঢাকা শহরে একটু বেশি হয়, এখন গ্রামের মধ্যেও হয়। এক লোক রিক্সা চালায় মোটামুটি প্রত্যেক দিন কামায় 4 থেকে 500 টাকা, 2 থেকে 300 টাকা তার, 400 টাকা তার সংসারে খরচ। ওই লোক 100 টাকা করে সঞ্চয় করে, 500 টাকা ইনকাম করলে, রিক্সা চালায় 500 টাকা ইনকাম করে 400 টাকা তার সংসারে খরচ করে, 100 টাকা সে আয় করে। 100 টাকা 200 টাকা করে আয় করতে 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 মোটামুটি 8-10 হাজার টাকা বানাইছে। অনেক কষ্ট স্বীকার করে 8-10 হাজার টাকা বানাইছে। মনে মনে চিন্তা করে, মানুষের বিবির গলার মধ্যে দেখি স্বর্ণের হার, স্বর্ণের চেইন, দাম
আমারও তো বিবি, আমারও তো মনে সৎ জাগে। ওই লোক অনেকগুলো টাকা অনেক দিন ধরে জমাইয়া 8-10 হাজার টাকা দিয়া বিবির গলায় একটা স্বর্ণের চেন বানায় দিছে। বিবির গলায় স্বর্ণের চেন বানায় দিছে। বিবি পায়া তো মোটামুটি ভালো খুশি। তো মনে মনে চিন্তা করে, আমরা থাকি বেড়ার ঘরে, বেড়ার ঘরের মধ্যে এই চেন নিয়ে থাকুক, কোন জায়গার কোন মধ্যে কোন ডাকাত বদমাশ আইসা ওই বেড়ার ফাট দিয়ে হাত দিবে, ওই চেন নিয়ে যাবে। এলাকার যে জমিদার, এলাকার যে হাজি সাহেব, হাজি সাহেবের বউর কাছে গিয়ে চেনটারে বন্ধ করে রেখে আসি, হাজি সাহেবের বউর কাছে গিয়ে চেনটা জমা রেখে আসি, যখন দরকার তখন নিয়ে চালাম। চেন বাঁচানোর জন্য কি হাজি সাহেবের বিবির কাছে গেছে। হাজি সাহেবের বিবি ডাক দেখো, আরে তোমার নিজের বাড়ি মনে করো, তোমার নিজের আলমারি, তোমার নিজের সিন্ধুক মনে করো, চাবিটা তুমি রেখে যাও, যখন তোমার মন চায় তুমি এই সাহেব তোমার চেন নিয়ে যাও। চাবিটা নিয়ে যাও। সুন্দর করে বিবি হাজি সাহেবের বিবির কাছে দিয়ে আসছে চেন। মোটামুটি মাস 2 পার। হঠাৎ করে ওই রিক্সাওয়ালা তার বিবির নিয়ে দাওয়াত খাইতে যাবে। দাওয়াত খাইতে যাওয়ার সময় বিবির কয়, এক কাজ করো, দাওয়াত খেতে যখন যাবা সবার সামনে যাইবা, যখন ওই তোমার যে চেনটা আছে চেনটাকে নিয়ে আসো। গেছে চেন আনতে। হাজি সাহেব বিবির কাছে কয়, আম্মা, খালাম্মা, ওই যে আমি আপনার কাছে চেনটা রাখছিলাম, আমার চেনটা। ডাক দেখো, কি কস? তুই সেন্ডা ওই যে আপনার কাছে চেনটা রাখছিলাম, চেনটা ওই কিসের চেন? কই যে আপনার কাছে আমার যে চেনটা রাখছিলাম, করে জুয়েল রে ফকির নির্জি, তোর বাবা তোর জামাই চালা রিক্সা, 3 মতো ঠিক বেলা খাইতে পারস না, তুই গলার মধ্যে স্বর্ণের চেন পাইলি কোত্থেকা? স্বর্ণের চেন পাইলি কোত্থেকা? যে বেড়া দিছে ক্ষেত বাঁচাইতে, এই বেড়াই ক্ষেত খায় বয়সে। এই অবস্থায় এইটাও কিয়ামতের একটা লক্ষণ। আলামত। হযরত আলী আর কি দেখলা? হযরত আলী কোন নবী? এইটা তো দেখছি। সামনে দেখলাম এমন এক জায়গার মধ্যে একটা ছাগল, এই ছাগল মুখ দিয়েও ঘাস খায়, পিছন দিক দিয়ে ঘাস খায়। আরে বাবা, বাবা কথা বলি খারাপ লাগে নাকি আপনাদের কাছে? মুখ দিয়ে ছাগল ঘাস খায়, পিছন দিক দিয়ে ঘাস খায়। আল্লাহ। নবী আর হযরত আলী, এটা কিয়ামতের আরেকটা আলামত। ছোট, এটা কিয়ামতের আরেকটা আলামত। দেখবেন আমাদের এলাকার মধ্যে রহিম আর করিম দুইজনে মিলে মারামারি লাগছে। রহিম গিয়ে বাড়ি দিয়ে করিমের মাথা ফাটাই দিছে। রহিম আর করিমের মারামারি লেগে রহিম বাড়ি দিয়ে করিমের মাথা ফাটাইছে। বিচার চলে গেছে এলাকার মাতবরের কাছে। সকালবেলা এলাকার মাতবর গিয়া চায়ের দোকানে বসে বসে কয়, হ্যাঁ, আমার এলাকার মধ্যে এরকম ঝগড়া, আমার এলাকার মধ্যে এত মারামারি, এটা কঠিন বিচার করুন। রহিম তো মনে মনে চিন্তা করে, বাবা রে বাবা, আমি তো করিমের মাথা ফাটাইছি, আমার তো খবর আছে। বিষয় মাতবর সাহেব যেই রাগারাগে যেই কুদাকুদি করতেছে, বিচার ঠিক মতো করবো, আমার তো খবর আছে। তাড়াতাড়ি রহিম দৌড়ে গেছে, 5,000 টাকা নিয়ে মাতবর সাহেবের হাতে 5,000 টাকা দিছে। মাতবর সাহেব, আমরা তো আপনারই পোলাপান, আমরা তো আপনারই পোলাপান, আর কি করবেন? এক কাজ করেন, মাথা ফাটাই ফেলাইছেন, ভুল করে মাথা ফাটাইছে, এক কাজ করেন, এই বেচাটা কিন্তু আপনি দেখতে 5,000 টাকা আপনি চা খায়েন। এইটার কি দরকার ছিল? আচ্ছা, যা দেখুন। পরের দিন মাতবর সাহেব ওই বাজারের মধ্যে গিয়ে দোকানে চা খায়, আর করিম গেছে তার মাথা ফাটাই ফেলাইছে। উনি ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখায়, ডাক্তার এতগুলো ওষুধ নিয়ে আসার সময় ডাক্তারকে দেখছেন, মাতবর সাহেব আমার দেখেন কি বাড়ি না মারছে, আমার মাথার মধ্যে 8 থেকে 10টা সিলি পড়ছে, কতগুলো ওষুধ লাগছে আমার। মাতবর সাহেব ডাক দেখো, এই বেটা, তোর যে মাতবর বাড়ি দিয়া করিম রহিমে যে তোর বাড়ি দিয়ে মাথা ফাটাইলো, হুদি তোর মাথায় বাড়ি হয়ে ফাটাইছে, হুদি তোর বাড়িটা দিছে, তুই কিছু না করলে তোর বাড়ি দিছে। করিম কি ব্যাপার? বাতাস দিয়ে ঘুরে গেছে, কয়েকদিন আগে বাতাস এই দিয়ে আসছিল, বাতাস ঘুরে গেছে। রাত্রেবেলা করিমা কি করছে, 5,000 টাকা নিয়ে কয়, মাতবর সাহেব, এই যে 5,000 টাকা দিলাম, এটা আপনি চা খায়, এইটা কিছু না, কিন্তু আমার মাথা ফাটাইছে, বিচারটা আপনার করতে হবে, বিচারটা আপনার ঠিক মতো করতে হবে। মাতবর সাহেব 5,000 রেখে এদিকে এই পকেটে 5,000 খাইছে, এই পকেটে 5,000 খাইছে। আচ্ছা ঠিক আছে, যা, আমি দেখুন নে, যা। পরের দিন শুক্রবার বিচার। যেদিন বিচারের দিন রহিম আর করিমের এলাকার মাতবরের লোকজন গেছে, ওই মাতবর সবার মাঝখানে, মাতবর আস্তে করে মাথা নিচে করে বসে রয়েছে। রহিমের লোকজন কয়, ওরে মারছে, করিমে কয়, ওরে গালি দিছে। দুইজনের লোকজনের কথা কয়, মাতবর সবার কিছু কয় না, মাতবরের মাথা নিচে আর কিছু কয় না। অনেকক্ষণ পরে মাতবর ডাক দেখে, এই শোন, তোরা এত চিল্লাচিল্লি করিস না, আমি যদি কোনো রায় দেয় তোরা মানবি? করিমে চিন্তা করে, আমি 5,000 দিচ্ছি, আমার কথা কইবো। রহিমে চিন্তা করে, আমি 5,000 দিচ্ছি, আমার কথা কইবো। হাত ধরছে, হব মাতবর সাহেব, আপনি থাকুন, আপনার কথাই মানো। এই বেটা, এক কাজ কর, সকালবেলা ঘুমের থেকে উঠলে তুই ওর মুখ দেখবি, ওই তোর মুখ দিব। কে বেটা মারামারি? গলায় মিল, গলায় মিল, গলায় মিলে দিছে, বিচার হয়ে গেছে, গলায় মিলে দিছে, বিচার হয়ে গেছে।
গেছে, বিচার করবে কি? সে তো মুখ দিয়েও খাইতেছে, পিছন দিক দিয়া খাইতেছে। ডবল খায়। আমার নবী হযরত আলীর কাছে বলে, হযরত আলী, এইটি হচ্ছে কিয়ামতের আলামত। একদল মানুষ আসবে যারা একদিক দিয়েও খাবে, ওদিক দিয়েও খাবে, তারা হবে ছাগলের মতো। হ্যাঁ। আরে কি দেখছো তুমি, বলো নাই আমারে। হযরত আলী বলছে, তখন বলি ধীরে ধীরে, হযরত আলী বলে, নবী আরেক জায়গায় গিয়ে দেখে একটা ঘর, আমার রাসূল ডাক দিয়ে বলে, ওইটা হচ্ছে আল্লাহর কুদরতের ঘর। হযরত আলী বলে, ওই ঘরের দরজার মধ্যে লেখা কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেলেন। আমার রাসূল ডাক দিয়ে বলে, এই কালেমা তৈয়ব পড়ে যে ব্যক্তি ইসলামের মধ্যে আসবে, সে ব্যক্তি দুনিয়াতে ভালো চলতে পারবে। রাসূল হযরত আলী বলে গিয়া ওই ঘরের মধ্যে দেখলাম একটা সিন্দুক। ওই সিন্দুক আমি টানাটানি করি, সিন্দুক খুলতে পারলাম না। আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ সাহায্য দিলেন 5 জন। হযরত আলী আমার রাসূল বলেন, ওই 5 জন হচ্ছেন 5 ওয়াক্ত নামাজ। 6 জনে মিলে ওই সিন্দুক টানাটানি করি, সিন্দুক খুলতে পারি না। এরপর আবার আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ সাহায্য দিলেন 30 জন। রাসূল বলে, 30 জন হচ্ছে তোমার 30টা রোজা। এই 36 জন মিলে টানাটানি করি, সিন্দুক খুলতে পারি না। আবার আল্লাহর কাছে সাহায্য চাইলাম, এইবার আল্লাহ সাহায্য দিলেন 1 জন। আমার রাসূল বলেন, ওই 1 জন হচ্ছে তোমার ঈমান। হযরত আলী ডাকতে বলে, ওই আমার আরেকজন যখন একজন আসলেন, ওই একজন এসে সিন্দুক টান দিলেন, সিন্দুক খুলে গেল। সিন্দুকের ভিতর থেকে ধোঁয়া বের হইলেন। এই ধোঁয়া আকৃতি নিলেন একটা পালোয়ানের। ওই পালোয়ানের হাতের মধ্যে গুর্জা, ওই গুর্জা দিয়ে তিনি আমাকে আঘাত করলেন। আমি আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম, নবী আমার কিছুই হয় নাই। আমার রাসূল ডাকতে বলে, তোমার ঈমানটা শক্ত, এই জন্য তোমার কিছু হয় নাই। যদি তোমার ঈমানের মধ্যে একটু নড়বড় থাকতো, ওই গুর্জার বাড়িতে তুমি সাথে মিশে যাইতা। এই তো আলী দেখেছিল, বলিলাম ঘটনা, ছোট্ট করে তাহার কথা দিলাম গো বর্ণনা। তাহার কথায় আসরেতে গেল সে হইয়া, ছোট্ট একটা কথা তারে যাই করে জিগায়া। ছোট্ট একটা কথা বলে আমার ভাইয়ের ধারে করে জবাব দিবেন এই আসরে। আসতে আমার ভাইয়ের কাছে ছোট্ট করে যে কথাগুলো ছিল, আস্তে আস্তে বলতেছি। আমার ভাই আগে প্রশ্নটা রাখি ছোট্ট করে। একটা বিষয়ে খুব সুন্দরভাবে জবাব দিলেন। 5টি প্রশ্ন মানুষকে আল্লাহ করবেন। এই 5টি প্রশ্নের জবাব যদি কেউ, 5টি প্রশ্নের কর্ম যদি কেউ দুনিয়া থেকে করতে পারে, তার আখিরাতের দিন তার আটকাইতে হবে না। ভাইয়ের কাছে আমার ছোট্ট করে একটু জানার বিষয়, ভাইজান আপনি বলবেন, আখিরাতের দিন, হাসরের দিন, মানুষ যার যার কবর থেকে সে ব্যক্তি গেজা দিয়ে উঠবেন। যে যার যে এখানে কবর হবে, ওই কবর থেকে মানুষ গেজা দিয়ে হাসরের দিন উঠবেন। সবার থাকবে ডান হাতে আমলনামা, প্রতিবন্ধের বাম হাতে আমলনামা। আমার ভাইয়ের কাছে আমার ছোট্ট করে একটু জানার বিষয়, ভাই আপনি বলবেন, এক ব্যক্তির ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে না। এক ব্যক্তি আমলনামা নিয়ে উঠবে গলার মধ্যে সাইনবোর্ডের মতো ঝুলাইয়া। আপনি একটু বলবেন, ডাইন হাতে আমলনামা থাকলে নেকি বান্দা, বাম হাতে আমলনামা থাকলে প্রতিবন্ধী, এটা বোঝা যায়। কিন্তু একজনের গলার মধ্যে আমলনামা ঝুলাইয়া তারপর তিনি হাসরের দিন উঠবে। গলার মধ্যে আমলনামা ঝুলানোর কারণ কি? সেই ব্যক্তিটাকে। আর প্রত্যেকটা মানুষের যার যার কবর থেকে সে গেজা দিয়ে উঠবে। আমার একটু ভাইয়ের কাছে জানার বিষয়, ভাই আপনি একটু বলবেন, হাসরের দিন একজন মানুষ উঠবে 70টা কবর থেকে। একটা মানুষের তো 70টা কবর হইতে পারে না। একটা মানুষ উঠবে 70টা কবর থেকে উঠবেন মাত্র মানুষ একজন। মানুষ একজন, কিন্তু তার কবর 70টা হওয়ার কারণ কি? 70 কবর থেকে উঠবেন, সেই ব্যক্তির নাম কি, তার বিষয়টা কি? এই তো তার, আমি এই তো ভাইয়ের কথা প্রশ্ন করে যাই, সুন্দর করে জবাব দিবেন ভাবুকের গোসায় আসতে। আমি একটা না, আমার ভাইয়ের 2টা কথা বলতে চাই। একটা প্রশ্নের জবাব দিব 2 ভাবে। সেটা কথা হচ্ছে, আমার ভাইজান হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী। তো আমার ভাইজান, উনি যেহেতু কাজল দেওয়ান সাহেব কেন যে চশমা পরেন, কিন্তু ভাই এখন দাঁড়ায় বলছে, যদি না বলতো তাহলে তারা আপনি জানতেন না। অবশ্যই। তো কাজল ভাই চশমা যে পড়ছে, চশমা কি খারাপ লাগে বাবা? আস্তে তুই কসকে হ্যাঁ মুখে ব্যথা। কি রে বাবা, চশমা পড়ছে ভাইরে কি খারাপ লাগে? আমার ভাই যদি চশমা পড়লে ভাইরে যদি ভালো লাগে, তো ভাইয়ের মতো আমি বললে সমস্যাটা কোন জায়গায়? বড় ভাই বলে ছোট ভাই পড়তে পারি না? অবশ্যই। ওই হিসাবে বড় ভাই হিসেবে
ছোট ভাই, আমি যেহেতু ছোট ভাই, আমি বাইরে দেখা দিয়ে তো পড়তে পারি, এটা হচ্ছে একটা বিষয়। আর এর চাইতে বড় বিষয় হচ্ছে আমাদের সামনে আমরা যখন মঞ্চে দাঁড়াই, যেহেতু আমরা রাত্রেবেলা গান করি, তো রাত্রেবেলা মঞ্চে গান করলে হ্যালোজেন গুলো আমাদের একেবারে কাছাকাছি লাগানো হয়। আর যেহেতু আমরা মানে একেবারে সবার সামনে আসতে হয় আমাদের, আপনাদের সামনে হ্যালোজেন দেওয়া হয় নাই। এই জন্য দেওয়া হয় নাই যে আপনাদের মধ্যে কে কোন জায়গায় বসেছেন এটা না দেখলেও সমস্যা নাই। তো কাজল কোথায় আছে, আমি কানন্দর কোথায় আছি, এটা দেখার জন্য, ভালো করে দেখার জন্য সবাই হ্যালোজেনটা আমাদের সামনে লাগায়। আর হ্যালোজেন সামনে লাগানো থাকলে সারা রাত্র হ্যালোজেনের আলোটা যখন চোখে পড়ে, দিনের বেলা রাত্রে বেলা তো কোনো সমস্যা হয় না, পরের দিন সকালবেলা গানে থেকে যখন ঘুমাই, ঘুমের থেকে উঠলে তখন দেখি যে ঝাপসা। এই ঘুম থেকে উঠে যখন ঝাপসা দেখি, কিছুদিন আগে ডাক্তার দেখাইছি, ডাক্তার বললেন যে আপনি আসলে করেন কি, তখন খুলে বললাম যে আমি আসলে শিল্পী, এইরকম বিষয়, আমি শিল্পী মানুষ, রাত্রেবেলা লাইটের সামনে থাকতে হয়। তখন বললেন যে যেহেতু লাইটের সামনে থাকেন, আপনি কাজ করেন, আপনি লাইটের সামনে, লাইটের আলোটা যেহেতু আপনার যেন আপনার চোখে না পড়ে, চোখটাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে ঝাপসাটা আর দেখবেন না। এই জন্য যখন রাত্রেবেলা, এই জন্য আপনারা খেয়াল করছেন আমার ভাই কিন্তু চশমা খুলে নেই, কারণ ভাইয়ের হ্যালোজেন লাগলে চোখের ক্ষতি হবে। আর আমার জন্য এই ঝাপসাটা যেন না দেখি, এই জন্য মাঝে মধ্যে সানগ্লাস পরি, আর মাঝে মধ্যে সবাই একটু দেখতেও তো হয়। অবশ্যই আপনারা যেমন আমার দেখেন, আপনাদের দিকে তো আমার তাকাইতে হয়, এই জন্য কিন্তু আমি মাঝে মধ্যে আবার সানগ্লাস খুলে রাখি। এই জন্য কিছুটা চোখকে বাঁচানোর চেষ্টা করি, আবার কিছু সময় খুলেও রাখি, জানে ভালো করে দেখতে পারি। ভাইয়ের মতো একেবারে আমার সবসময় পরে থাকতে হবে তা না, তবে ঝাপসাটার জন্য না দেখি, এই জন্য সানগ্লাসটা পরে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ছোট্ট প্রশ্ন রাখলাম ভাইয়ের কাছে, কথাগুলো বললে অবশ্যই সবাই শুনবেন, একটা ভাব উদয় হবে, আশা রাখি। এই পর্যন্ত কথা রাখলাম, সবাইকে ধন্যবাদ।